হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব স্থির বিদ্যুৎ। এই একটি ক্লাস করলে কিন্তু তোমার কিন্তু স্থির বিদ্যুৎ কিন্তু 100% কিন্তু কমপ্লিট হবে। আর আমরা কিন্তু টোটাল কিন্তু তিনটা টাইপে কিন্তু বিভক্ত করছি এই চ্যাপ্টারটা। ফার্স্টে কিন্তু যেগুলো টাইপ 1G আছে, আগে ফার্স্টে বেসিকটা দেখবো, তারপরে বোর্ডে আসা ম্যাথগুলো আমরা সলভ করবো। প্রত্যেকটা বোর্ডের কিন্তু যেগুলো আইসি কিন্তু ম্যাথ, আমরা কিন্তু প্রত্যেকটা ম্যাথ সলভ করতে পারবো ক্লাসটা যদি দেখি A to Z সম্পূর্ণটা। তাহলে শুরু যদি করি, ফার্স্টে বেসিকটা দেখবো টাইপ 1G, তারপরে বোর্ডে আসা ম্যাথগুলো সলভ করবো। তাহলে প্রথম টাইপ, বেসিক করে একটা সূত্র আছে, বেসিক করে একটা সূত্র যে একটা ম্যাথ আছে, ওগুলো সলভ করবো ফার্স্টে। তাহলে বেসিক এখানের মধ্যে Q1 আর Q2 দুইটা চার্জ আছে। দুইটা চার্জ মানে আসলে কি তা, যে আমরা ছোটবেলা দেখছি কিন্তু চম্বুক যেগুলো আছে, চম্বুকের মধ্যে কিন্তু একটা চার্জ থাকে। ওই চার্জ বা আদান থাকার কারণে একটা একটার প্রতি আকর্ষিত হয় বা আকর্ষণ করে। তো যদি মনে করলাম যে ওই একটা চম্বক আছে, ওই একটা চম্বক, এই চম্বকের ক্ষেত্রে যে Q1 চার্জ আছে আর এই চম্বকের ক্ষেত্রে Q2 চার্জ আছে। তাহলে এইটা থেকে এইটা কিন্তু একটা কিন্তু দূরত্ব আছে। এই দূরত্বটা ডি 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 এককটা মনে রাখতে হইব, সবসময় কিন্তু মিটার এককে নিতে হইব। সেন্টিমিটার থাকলে তাহলে মিটার প্রকাশ করতে হইব। অন্য যে কোনো কিছু যদি ন্যানোমিটার থাকে তাইলেও কিন্তু মিটার এককে প্রকাশ করতে হইব দূরত্বটাকে। এরপর এখানেও কিন্তু দূরত্ব মনে রাখতে হইব, কেন্দ্র থেকে কিন্তু হইব সবসময়। আর কেন্দ্র যদি না, কেন্দ্র কিন্তু আমরা বুঝতে পারবো যে এতটুকু কিন্তু ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আর এতটুকু কিন্তু এটার ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধগুলো এতটুকুর সাথে ও ব্যাসার্ধ আর ও ব্যাসার্ধ যদি আমরা যোগ করি তাহলে কিন্তু দূরত্বটা বাইর করতে পারবো। এখন ব্যাসার্ধ যদি না থাকে, মনে করো ওই একটা গোলক আছে আবার ওই একটা গোলক, মানে এটার ক্ষেত্রে ব্যাসার্ধ নাই, মানে কিন্তু একটা ডি বুঝার, এটা কিন্তু মনে রাখতে হইব। আর যদি ব্যাসার্ধ থাকে তাহলে ও ডি এর সাথে ও ব্যাসার্ধগুলা যোগ করতে হইব। এরপরে Q1 ও Q2 আধানের বা চার্জের মধ্যবর্তী বল, একটা একটার প্রতি যে আকর্ষণ করবো ও আকর্ষণ বলটা আমরা বাই করতে হইব। তাইলে F ইকুয়াল K ইন্টু Q1 Q2 ডিভাইডেড ডি স্কয়ার। এরপরে তীব্রতা বা প্রাবল্য এই দ্বারা প্রকাশ করে, এটা ক্ষেত্রে সূত্র হইব K কিউ ডিভাইডেড ডি স্কয়ার। এইটার ক্ষেত্রে একটা আইতে পারে মনে মনে প্রশ্ন, যে আবার কিন্তু আছে F ডিভাইডেড কিউ। ই মানে লেখা যাব K কিউ ডিভাইডেড ডি স্কয়ার, অথবা লেখা যাব ই ইকুয়াল F ডিভাইডেড কিউ। এখন মনে রাখতে হবে তোমার ক্ষেত্রে যদি এফ এর মানটা থাকে আর কিউর মানটা থাকে তাইলে ই ইকুয়াল এফ ডিভাইডেড কিউ নিব। আর যদি এফ এর মানটা না থাকে তাহলে কে কিউ ডিভাইডেড ডি স্কয়ার। তারপরে বিভব, বিভব বি দ্বারা প্রকাশ হয়ে বি ইকুয়াল কে কিউ ডিভাইডেড আর, অথবা হইব কি তা কিউ ডিভাইডেড সি। মানে যদি কিউর ভ্যালু আর সির ভ্যালু থাকে তাহলে আমরা বি ইকুয়াল কিউ ডিভাইডেড সি নিব। আর যদি কিউর ভ্যালু আরও ভ্যালু থাকে তাহলে বি ইকুয়াল কে কিউ ডিভাইডেড আর। এখানে কিন্তু কে এর মানটা কিন্তু কুলম্ব দেবো, এটার মানটা কিন্তু ফিক্সড মুখস্থ। তারপর সঞ্চিত শক্তি ডাব্লিউ ইকুয়াল হাফ অফ সি বি স্কয়ার ইকুয়াল হাফ অফ কিউ বি ইকুয়াল কিউ স্কয়ার ডিভাইডেড টু সি। মানে যদি ডাব্লিউর মানটা আমরা বাই করি, যদি সি আর বি মান থাকে তাইলে হাফ অফ সি বি স্কয়ার নিমু। আর যদি ডাব্লিউর মান বাই করতাম তাইলে কিউর মান আর বির মান আছে তাইলে হাফ অফ কিউ বি। আর যদি থাকে কিউর মান আর সির মান তাইলে লিখুন ডাব্লিউ ইকুয়াল হাফ অফ কিউ স্কয়ার ডিভাইডেড টু সি। মানে যে একটা মান থাকবো ওটা আমরা সূত্রটা প্রয়োগ করবো। তারপরে আবার কিউ ইকুয়াল মনে রাখতে হইব এন এর সূত্র। তারপরে কাজ ডাব্লিউ ইকুয়াল বি কিউ। তারপরে আর ইকুয়াল সি কে। তারপরে এফ ইকুয়াল কিউ ই। এগুলা সূত্র কিন্তু মনে রাখতে হইব 1 নাম্বার কাজ। তারপরে আবার এগুলার দ্বারা কিগুলা কোনটা দ্বারা কেটা প্রকাশ করে, যে কিউ দ্বারা বোঝায় আদান বা চার্জ, যার একক কিন্তু কুলম্ব, দ্বারা যার আদান বা চার্জের কিন্তু কিউ দ্বারা প্রকাশ করে, আর কুলম্ব এখানে সি থাকবো কিন্তু একক। তারপরে আবার ডি হইলে কি দূরত্ব, দূরত্বের একক কিন্তু মিটার, সেন্টিমিটার থাকলে অবশ্যই মিটার এককে প্রকাশ হতে হইব। তারপরে কে মানে কুলম্ব ধ্রুবক, যার মানটা কিন্তু ফিক্সড 9 × 10⁻⁹ এন এম স্কোয়ার সি ইনভার্স 2। এটা এককটা কিন্তু মনে রাখতে হইব, যেটা কিন্তু এমসিকিউ কিন্তু বারবার কিন্তু হয়। তারপরে ই ইকুয়াল, ই মানে তীব্রতা বোঝায় আর এককটা হইলে কি এন সি ইনভার্স 1। তারপরে বি মানে বোঝায় বিভব, যার একক ভোল্ট। তারপরে সি মানে বোঝায় ধারকত্ব, যার একক ফ্যারাড। তারপরে ওয়ান যদি মাইক্রো থাকে, আচ্ছা এটার ক্ষেত্রে মাইক্রো মান 10⁻⁶, আবার ন্যানো মানে মনে রাখতে হইব 10⁻⁹। এগুলো কেন মনে রাখতে হইব, তোমার এখানে দূরত্বর ক্ষেত্রে দিয়া দিল যে 2 ন্যানোমিটার দিল, তাইলে অবশ্যই এটা মিটার এককে প্রকাশ করতে হইব। আর মিটার এককে প্রকাশ করতে হইলে ও ন্যানো মানে কত লেখা দিব, 2 গুণ ন্যানো মানে কিন্তু 10⁻⁹ আর মিটারর মিটার। আবার যদি মাইক্রো যদি থাকে মনে হয় 5 থাকলো মাইক্রোমিটার, তাহলে 5 × 10
6 মিটার। তাহলে এইগুলো যদি আমরা মনে রাখি, আমরা এককগুলো যে কোনো এককে দোক না এখানে আমরা কিন্তু মিটার এককে কনভার্ট করতে পারবো। তারপরে আবার সেন্টিমিটার থাকে, যে 5 সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটারতে কিন্তু মিটার নিতে হলে 100 দ্বারা ভাগ দেওয়া লাগে। তাহলে 5/100, তাহলে ওটা কিন্তু মিটার এককে কনভার্ট হইব। ওটা কিন্তু মনে রাখতে হইব, কারণ যখন আমরা বলটা নির্ণয় করবো দূরত্বটা সবসময় মনে রাখতে হইব মিটার এককে থাকতে হইব। যখন বলটা আমরা বাইর করবো দূরত্বটা মিটার এককে থাকতে হইব, ওটা মনে রাখতে হইব। আমরা যদি ম্যাথগুলো সলভ করি, আমরা একটা উদ্দীপক থেকে কিন্তু 12টা কিন্তু টোটাল কিন্তু 12টা ম্যাথ আছে। একটা উদ্দীপক থেকে 12টা ম্যাথ সলভ করবো। তারপরে কিন্তু টাইপ 2, যেটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তো এই তীব্রতার জটিল ম্যাথ, যে তীব্রতা কোনানো শূন্য হয় বা নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা কোনানো সমান হয় ওইগুলা কিন্তু। তারপরে আবার আছে এরপরে টাইপ 4 বলের জটিল ম্যাথ, যে বল কোনানো নির্বল কোনানো শূন্য হয় ওইগুলা। প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমরা কিন্তু সলভ করবো। তাহলে ফার্স্টে 1 নম্বরটা যদি শুরু করি, যে একটা উদ্দীপকতে কিন্তু 12টা টোটাল ম্যাথ আছে। আর 12টা যদি ম্যাথ সলভ করি গাইডের কিন্তু বেশিরভাগ ম্যাথ সলভ হয়ে যাব। ফার্স্টে উদ্দীপকটা যদি একটু লিখি, একটা গোলক আছে, এটার ক্ষেত্রে ব্যাসার্ধ আছে এতটুকু, ব্যাসার্ধ 30 সেন্টিমিটার। তারপরে আবার একটা গোলক আছে ওখানেও, এটার ক্ষেত্রে ব্যাস আছে 8 সেন্টিমিটার। তারপরে এটা হলো বি গোলক, আর এটা হলো কি এ গোলক। এটার ক্ষেত্রে আছে 4 -10 কুলম্ব, আর এটার ক্ষেত্রে আছে +31 কুলম্ব। আচ্ছা, একটা মধ্যে লিখলে -10 কুলম্ব। তারপর এখান থেকে এতটুকু কিন্তু দূরত্ব আছে 4 মিটার। আচ্ছা, 1 নাম্বার প্রশ্ন করছি ও উদ্দীপক থেকে, কিন্তু ও উদ্দীপক থেকে আমরা টোটাল কিন্তু 12টা ম্যাথ সলভ করবো। এ ও বি আদানের মধ্যবর্তী বল কত? মানে এ ও বি আদানের মধ্যবর্তী বলটা বাইর করতাম। আচ্ছা, এ ও বি আদানের ক্ষেত্রে মধ্যবর্তী বলটা বাইর করতে হলে ফার্স্টে লিখবো এখানে বল বাইর করতাম। আমরা কিন্তু একটু আগে কিন্তু বেসিকও দেখছি যে বলটা কি দ্বারা প্রকাশ করে, এফ দ্বারা। তাহলে এফ ইকুয়াল ওয়াট। এরপর এখানের ক্ষেত্রে কিটা কিটা দেওয়া আছে ওগুলো কিন্তু লিখতে হইব, 1 নাম্বার কাজ। তাহলে এখানের ক্ষেত্রে দেখলাম চার্জ দুইটা আছে, মনে রাখতে হইব। আর একটা জিনিস, চার্জের ক্ষেত্রে থাকে একটা থাকে মাইনাস প্লাস, এগুলো থাকে। মাইনাস প্লাস আমরা কোন সময় ইউজ করবো? যখন দূরত্ব দুইটা যোগ করা লাগে তখন কিন্তু মাইনাস প্লাস ইউজ করবো। আর নাহলে কিন্তু সবসময় কিন্তু যে মাইনাস প্লাস আমরা ইউজ করতাম না। যেরকম আছে যে প্লাস আছে মানে প্লাস দিয়ে করবো, সবসময় কিন্তু প্লাস দিয়ে করবো। কোন সময় প্লাস মাইনাস দুইটা ইউজ করা লাগবো? যখন আদান দুইটা যোগ করবো তখন প্লাস মাইনাস দুইটা ইউজ করবো, ওটা মনে রাখতে হইব। তাহলে কিউ ওয়ান বা কিউ এ ধরি, এটার ক্ষেত্রে যেহেতু এ আছে, কিউ এ ইকুয়াল -10 কুলম্ব, আমরা কিন্তু 10 কুলম্ব লিখবো। যখন দুইটা আদান যোগ করা লাগবে তখন বারবার করলাম, তখন কিন্তু আমরা প্লাস মাইনাস দুইটা ইউজ করবো। তারপরে কিউ বির ক্ষেত্রে কিন্তু কিউ বিটা কত আছে, যে 31 কুলম্ব। তারপরে আবার এটার ক্ষেত্রে দূরত্বটা কেটে দিতে পারে, যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে। আচ্ছা, যদি ব্যাসার্ধ এগুলো যদি না থাকতো তাহলে কিন্তু দূরত্ব কিন্তু 4 মিটার। যেহেতু ব্যাসার্ধ দেওয়া আছে তাহলে অবশ্যই দূরত্বের সাথে এগুলো এড করতে হইব, যোগ করতে হইব। তাহলে দূরত্বের ক্ষেত্রে ডি ইকুয়াল, প্রথমে এইটার ক্ষেত্রে ব্যাসার্ধ কত আছে, যে 30 সেন্টিমিটার। আর সেন্টিমিটার দিয়ে কিন্তু মিটারে প্রকাশ করতে হলে 100 দ্বারা ভাগ দেওয়া লাগে। তাহলে 3/100, তারপরে প্লাস এখান থেকে এখানের দূরত্ব 4, তারপরে প্লাস। আচ্ছা, এইটার ক্ষেত্রে ব্যাস দেওয়া আছে 8 সেন্টিমিটার। ব্যাস মানে একটা বৃত্ত মনে করে যদি একটা অঙ্কন করি, এতটুকু পুরোটা কিন্তু ব্যাস। ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ হয়, তাইলে এতটুকু কিন্তু তার ব্যাসার্ধ। পুরোটা যদি 8 সেন্টিমিটার হয় তাহলে অবশ্যই এতটুকু কিন্তু 4 সেন্টিমিটার। তাহলে এটার ক্ষেত্রে ব্যাসার্ধ কিন্তু 4 সেন্টিমিটার। 4 যেহেতু সেন্টিমিটার আছে তাহলে অবশ্যই মিটারকে কনভার্ট করতে হইব, তাহলে 100 দ্বারা ভাগ করবো। তারপর ওটা যদি ক্যালকুলেটরে চাপ দিই, ফার্স্টে ডিভাইডেড উপরে 3, তারপরে আছে নিচে আছে 100, তারপরে প্লাস, তারপরে 4, তারপরে প্লাস, তারপরে আবার
ফার্স্টে ডিভাইডেড 3, তারপরে আছে নিচে 100, তারপরে আছে প্লাস, তারপরে আছে 4, তারপরে আছে প্লাস, তারপরে আবার ডিভাইডেড, তারপরে 4, তারপরে নিচে 100। তাহলে এটা তার কিন্তু 4.07 মিটার। আমরা এখন যদি সূত্র যদি লিখি, যে আমরা জানি এটার ক্ষেত্রে কিন্তু এফ এর ক্ষেত্রে সূত্র যে কিউ আছে দুইটা কিউ আছে আবার ডি আছে, এটা কিন্তু এফ ইকুয়াল কে Q1 Q2 ডিভাইডেড ডি স্কয়ার। তাহলে এফ ইকুয়াল কে Q1 এর জায়গায় কিউ এ লিখমু আর Q2 এর জায়গায় কিউ বি ডিভাইডেড ডি স্কয়ার। এটা কে এর মানটা কিন্তু কুলম্ব দিব, যার মানটা ফিক্সড। কে ইকুয়াল 9 × 10⁹ এককটা লিখি এম স্কয়ার সি ইনভার্স 2। তাহলে মানগুলো যদি বসাই, যে কে এর ভ্যালুটা কত আছে 9 × 10⁹ কিউ এর ভ্যালুটা কিন্তু 10 গুণ কিউ বির ভ্যালুটা কিন্তু 31 আর ডির ভ্যালুটা 4.07 উপরে হোল স্কয়ার। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, ফার্স্টে ডিভাইডেড, তারপরে 9 × 10⁹ 9, তারপরে আছে ইন্টু, তারপরে 10 × 31 ডিভাইডেড, তারপরে ব্র্যাকেট আনসার দিমু, তারপরে ব্র্যাকেট, তারপরে উপরে স্কয়ার, তারপরে সমান চাপ দিমু। 1.68 × 10⁻11। এই মানটা কিন্তু আমরা কিন্তু পরবর্তী মেথড কাজে রাখবো। তাইলে আমরা একটু ওখানে যদি নোট করে লিখি যে এফ ইকুয়াল, এফ এর ভ্যালুটা কত পাইছি 1.68 × 10⁻11 নিউটন। একক কিন্তু নিউটন, বলের একক। তারপরে ম্যাথটা যদি আমরা সলভ করি, 2 নম্বর ম্যাথ, সেম উদ্দীপক থেকে। দুই নম্বর ক্ষেত্রে কোনগুলোকে বেশি ইলেকট্রন রয়েছে, এটার ক্ষেত্রে ফার্স্টে লিখবো 2 নম্বর। আচ্ছা, এটার ক্ষেত্রে যেহেতু গোলক দুইটা আছে, মনে রাখতে হইব যে ফার্স্টে এ গোলকের ক্ষেত্রে লিখবো, তারপরে বি গোলকের ক্ষেত্রে। তাহলে যদি লিখি এ গোলকের ক্ষেত্রে, আচ্ছা কোনগুলোকে বেশি ইলেকট্রন রয়েছে মানে কার মান বাইর হতাম, ইলেকট্রন সংখ্যাটা বাইর হতাম, মানে এন এর মানটা বাইর হতাম। যেহেতু এ গোলকের ক্ষেত্রে লেখছি, তাইলে এন এ ইকুয়াল হোয়াট। আচ্ছা, আমরা কিন্তু এটা কিন্তু দেখছি যে কিউ ইকুয়াল এন এর মানটা কিন্তু ফিক্সড, যার মানটা 1.6 × 10⁻19। তাইলে এর মানটা কিন্তু ফিক্সড 1.6 × 10⁻19। তারপরে কিউর মানটা কত হইতে পারে, যেহেতু এ গুলোকে ক্ষেত্রে লিখছি, তাইলে 10 কুলম্ব। আমরা কিন্তু মাইনাস দিতাম না, একমাত্র যোগ করার সময় কিন্তু প্লাস মাইনাসটা এই জন্য, তাইলে 10 কুলম্ব। তাইলে আমরা জানি কিউ ইকুয়াল এন অতএব কার মানটা বাইর হতাম এন ওর। তাইলে এই দুইটা যদি ও সাইডে যদি নিয়ে আই, এন ইকুয়াল কিউ, পুরো সাইড যদি চেঞ্জ করি তাহলে প্লাস মাইনাসের কোনো চেঞ্জ হইতো না। অতএব যেহেতু এন ওর মানটা বাইর হতাম এন রে রাখবো, আর এইটা গুণ আকারে আছে এসে গেলে বার আকারে। তাহলে এটা এ দিলাম, কারণ এ গুলোকের ক্ষেত্রে বাইর করলাম। আর কিউ মানটা কিন্তু এ গুলোকের ক্ষেত্রে 10 কুলম্ব, আর এই মানটা কিন্তু সবসময় ফিক্সড। ইলেকট্রনের চার্জ যেটা আছে এটা কিন্তু ফিক্সড। ই মানে কিন্তু ইলেকট্রন এর চার্জ, এটা কিন্তু সবসময় কিন্তু ফিক্সড থাকবো 1.6 × 10⁻19। 1.6 × 10⁻19, ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, তাহলে ফার্স্টে আছে উপরে ডিভাইডেড উপরে 10, তারপর নিচে আছে 1.6 × 10⁻19। তাহলে 6 পয়েন্ট, এটার ক্ষেত্রে কিন্তু ভ্যালু হয়। আচ্ছা, ওখানে যদি লিখি যে 6.25 × 10⁻19, অতটি কিন্তু ইলেকট্রন সংখ্যা কিন্তু এন দ্বারা প্রকাশ করে, ওটা মনে রাখতে হইব।
এরপর কাজ এটা কিন্তু এ গুলোকের ক্ষেত্রে বাই করলাম, এখন বাই করা লাগবে বি গুলোকের ক্ষেত্রে। তাহলে এ গুলোকের ক্ষেত্রে আমরা কিন্তু বাই করছি এন এর ভ্যালুটা যে 6.25 ইন্টু 10⁻19 অতটি। এরপরে বাই করা লাগবে বি গুলোকের ক্ষেত্রে, তাইলে লিখুন বি গুলোকের ক্ষেত্রে এন বি এখানের ক্ষেত্রে বি দিলাম, যেহেতু বি গুলোকের ক্ষেত্রে বাই করলাম 31। তাহলে এন বি সেম ভাবে কিন্তু আমরা জানি ফার্স্টে লিখলাম যে বি গুলোক এর ক্ষেত্রে, আচ্ছা বি গুলোকের ক্ষেত্রে তাহলে আমরা দেখছি কিউ ইকুয়াল এন ই হয়, যেহেতু বাই করতাম এন ওর মানটা, তাইলে দুইটার ওসে যদি নিয়ে আইমু এন ইকুয়াল কিউ, অতএব এন ইকুয়াল এইটা গুণ আকারে আছে সেদিকে গেলে বার আকারে। তাহলে যেহেতু বি গুলোকে বাই করা মহান একটা বি দিম, আর ই কিউর ভ্যালুটা কিন্তু এখানে 31 আর এর মানটা কিন্তু ফিক্সড 1.6 ইন্টু 10⁻19। তাহলে পরে একটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, উপরে 31 তারপরে নিচে 1.6 ইন্টু 10⁻19, তাইলে একটা যদি ক্যালকুলেটরে চাপ দিই 1.9375 ইন্টু 10⁻20 অতটি। আচ্ছা এইটার ক্ষেত্রে যে চাইছে আমরা প্রশ্ন কিন্তু যে কোনগুলোকে ইলেকট্রন সংখ্যা বেশি, এটার ক্ষেত্রে মনে রাখবা যদি সাইন্টিফিক মোডে যদি মানটা হয় যার পাওয়ারটা বড় থাকবো ওটা বেশি বোঝায়, যার পাওয়ারটা বড় থাকবো ওটা বেশি বোঝায়। তাহলে এন বির ভ্যালুটা কিন্তু আছে 1.93 ইন্টু 10⁻20 অতটি। আচ্ছা এখানের ক্ষেত্রে কিন্তু 20 আছে, এখানের ক্ষেত্রে 19 আছে, তাহলে কোনটা বেশি? অবশ্যই 20 বেশি, তাহলে ওটার ক্ষেত্রে কিন্তু ইলেকট্রন সংখ্যা বেশি। তাইলে আমরা ওরকম দেখতে পারবো এন বির ভ্যালুটা বেশি এন এর চাইতে। তাহলে সুতরাং বি গুলোকের এর ইলেকট্রন সংখ্যা বেশি। তারপরে যদি অনেকে যদি বুঝো না যদি এগুলা যে কোনটার মানটা বেশি, আচ্ছা এগুলা তো সাইন্টিফিক মোডে আছে, আমি যদি নর্মাল মোডে একটু যদি দুইটা যদি সংখ্যা লিখি, যে এইখানের ক্ষেত্রে মনে করা আছে 5 আর এইখানের ক্ষেত্রে 10। এখন তোমার কাজ হইলে কি একটা থেকে আরেকটা বিয়োগ দেওয়া, যদি ওটার থেকে ওটা যদি বিয়োগ দিই, এন এর থেকে বিয়োগ দিলাম এন বিটা। এখন যদি দেখি আমরা পজিটিভ মান আর তাইলে ওটা বড় হইব আর ওটা হইব ছোট, তার মানে ওটা বুঝার যে এন এর ভ্যালুটা কত আছে 5 মাইনাস 10, তাহলে 5 থেকে 10 গেলে কিন্তু মাইনাস কিন্তু 10, এর মানে বুঝার যদি পজিটিভ মান আইতো, এটা যেহেতু নেগেটিভ মান, তাহলে নেগেটিভ মান হইলে প্রথমটা বুঝায় যে ছোট আর পরেরটা বুঝায় বড়, আর যদি পজিটিভ মান হয় তাহলে প্রথমটা বুঝায় বড় আর পরেরটা বুঝায় ছোট। অর্থাৎ ওইভাবে কিন্তু আমরা বড় ছোট চিহ্নিত হতে পারবো। তারপরে ম্যাথটা যদি আমরা সলভ করি 3 নাম্বার ম্যাথ, বি গুলোক এবং এ গুলোকের দ্বারকত্ব নির্ণয় করো। বি গুলোক এবং এ গুলোক এর দ্বারকত্ব নির্ণয় করো। বি গুলোক আর এ গুলোকের দ্বারকত্ব ফার্স্টে বি ক্ষেত্রে লিখুন, তারপরে এর ক্ষেত্রে। তাহলে সেম ভাবে আগের প্রসেস অনুযায়ী যদি আগে, তাহলে ফার্স্টে বির ক্ষেত্রে লিখি বি এর ক্ষেত্রে। আচ্ছা বি গুলোকের ক্ষেত্রে দ্বারকত্ব কিন্তু সি দ্বারা প্রকাশ করে, আমরা কিন্তু বেসিকও দেখছি। তাহলে সি ইকুয়াল হোয়াট, সির ভ্যালুটা কত হইতে পারে, সির ভ্যালুটা কিন্তু বাইর করতাম। আচ্ছা আমরা দেখছি কিন্তু সূত্র এটা বেসিকও যে লেখমা আমরা জানি আর ইকুয়াল সি কে, ওখান থেকে কিন্তু সির ভ্যালুটা বাইর করতাম। কে এর মানটা কিন্তু ফিক্সড, কে এর মানটা কত আছিল 9 ইন্টু 10⁻9, এরপরে এককটা লেগে nm স্কোয়ার সি ইনভার্স 2। ওকে, তারপরে আরোর মানটা কিন্তু কত, আরোর মান যেহেতু বি গুলোকে নিছি, তাইলে বি গুলোকে ক্ষেত্রে ব্যাসার্ধটা কত আছে, আর মানে কিন্তু ব্যাসার্ধ বোঝায়,
তাহলে বি গুলোকের ক্ষেত্রে ব্যাস কিন্তু 8, তাহলে ব্যাসার্ধ কিন্তু অবশ্যই ব্যাসের অর্ধেক, তাহলে 4 সেন্টিমিটার, আর সেন্টিমিটার থেকে মিটার এককে কনভার্ট করতে দিব। তাহলে 4 সেন্টিমিটারে মিটার একক কনভার্ট করতে হলে 100 দ্বারা ভাগ করবো। 100 দ্বারা ভাগ দিলে কিন্তু মিটার এককে কনভার্ট হইব। 4 দ্বারা যদি ভাগ দিই, 4/100, তাহলে 0.04 মিটার। এরপর কাজ, ওখান থেকে কিন্তু আমরা সিট বেলটা পাইব, তাহলে সি ওদিওটার ও সাইডে নিয়ে আইম, তাহলে সি কে ইকুয়াল আর, যেহেতু সিট বেল বয়স হতাম সিডি রাখবো, আর কে এটা গুণাকারে আছে সি দিলে বাঘের, তাহলে উপরে থাকবো আর নিচে থাকবো কে। কে আর বেলটা কিন্তু কত আছে 0.04, আর কে বেলটা ফিক্সড 9 × 10⁻৯। তারপরে একটা দিকে ঘুরে চাপ দিই, উপরে আছে 0.004, তারপরে নিচে আছে 9 × 10⁻৯, তারপরে ক্যালকুলেটর চাপ দিই, তাহলে 4.44 × 10⁻12। তারপরে এটা কিন্তু কার ক্ষেত্রে বাইর করলাম, বি গুলোকে ক্ষেত্রে, মানে বি আমরা সি লিখে দিই, মানে বি গুলোকে ধারকত্ব। আচ্ছা, ধারকত্বের মান ওটাও কিন্তু আমরা দরকার করবো, তাহলে সি বি ইকুয়াল, সি বির মানটা কিন্তু আছে 4.44 × 10⁻12। এরপরে বাইর করবো বি গুলোকের ক্ষেত্রে এ গুলোকের ক্ষেত্রে, যেহেতু চাইছি ক্ষেত্রে এ গুলোক এবং বি গুলোকে কোনটি ধারকত্ব, এ গুলোক এবং বি গুলোকের ধারকত্ব নির্ণয় করা, তাহলে বি গুলোকের ধারকত্ব সেম ভাবে, এ গুলোকের ধারকত্ব সেম ভাবে বাইর করতে হইব, তাহলে এ গুলোক এর ক্ষেত্রে। আচ্ছা, এই গুলোকের ক্ষেত্রে সেম ভাবে ধারকত্ব বাইর করতাম, ধারকত্ব কে দ্বারা প্রকাশ করে, সি দ্বারা প্রকাশ করে, সি ইকুয়াল হোয়াট লিখলাম। কার ক্ষেত্রে বাইর করলাম, এর ক্ষেত্রে। এর ক্ষেত্রে কেন, আর ব্যাসার্ধটা কত আছে, ব্যাসার্ধ আছে 3 সেন্টিমিটার, তাইলে 3 দিয়ে যেহেতু সেন্টিমিটার আছে তাইলে 100 দ্বারা ভাগ দিন, তাইলে মিটার এককে কনভার্ট হইব, 0.03 মিটার। তারপরে কে এর মানটা তো ফিক্সড 9 × 10⁻৯। তারপর একটা ক্ষেত্রে সেম ভাবে আমরা জানি আর ইকুয়াল সি কে, তাহলে অতএব সি ইকুয়াল, আমি কিন্তু এক লাইন কমায় লিখলাম, ও দুইটা ও সিরিজ নিয়ে আইম, আর কে গুণাকার আছে সি দিলে ভাগের, আর উপরে দেখবো আর, তাহলে আর ওর ভ্যালুটা কিন্তু আছে 0.03, আর কে এর ভ্যালুটা কিন্তু 9 × 10⁻৯। তাহলে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেয় তাহলে কিন্তু আমরা সি যে ধারকত্ব মানটা কিন্তু বাইর করতে পারবো। তাহলে উপরে আছে 0.03, তারপরে নিচে আছে 9 × 10⁻৯, তাহলে 3.33 × 10⁻12, তাহলে ওটাও আমরা লিখলে এখানে সি এ ইকুয়াল 3.33 × 10⁻11 তারপর কাজ, এই দুইটা ক্ষেত্রে তো বাইর হয়ে নিলাম, শেষ একটা। তারপরে 4 নাম্বার ম্যাথটা, 4 নাম্বার ম্যাথ, 4 নাম্বার এ গোলকটির জন্য বা সাপেক্ষে বা দরুন বি গোলক এর ধারকত্ব নির্ণয় করো। ওকে, এটার ক্ষেত্রে বি গোলকের ধারকত্ব না, বি গোলকের বি গোলকের তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা নির্ণয় করো। আচ্ছা, এ গোলকটির জন্য বা সাপেক্ষে বা ধরুন বি গোলকের তড়িৎ প্রাবল্য নির্ণয় করো। প্রাবল্য বা তীব্রতা কিন্তু একই কথা, ই দ্বারা প্রকাশ করে, ই ইকুয়াল হোয়াট, এর মানটা আমরা বাইর করতাম, লিখবো এখানে ই ইকুয়াল হোয়াট, 1 নম্বর কাজ লিখলাম। এখন একটু ক্ষেত্রে মনে রাখতে হইব, জন্য সাপেক্ষে ধরুন এগুলো কিন্তু প্রত্যেকটা একই কথা। তোমার প্রশ্ন ওরকম করতে পারে যে এ গোলকের জন্য বি গোলকের তড়িৎ তীব্রতা নির্ণয় করো, আবার ওরকম প্রশ্ন করতে পারে এ গোলকের
সাপেক্ষে বিগুলোকে তড়িৎ তীব্রতা নির্ণয় করো। আবার ওরকম প্রশ্ন হতে পারে এ গোলকটির দরুন বিগুলোকের তড়িৎ তীব্রতা নির্ণয় করো। তিনভাবে কিন্তু এটা কিন্তু প্রশ্ন করতে পারে। মনে রাখতে হইব যে জন্য সাপেক্ষে দরুন প্রত্যেকটা একই কথা। এরপরে আচ্ছা ইর ক্ষেত্রে কিন্তু আমরা সূত্র দেখছি, আমরা জানি যে ই ইকুয়াল কে কিউ ডিভাইডেড আর আছিল, কে কিউ ডিভাইডেড ডি আছিল, কে কিউ ডিভাইডেড ডি আছিল এর ক্ষেত্রে। কে এর মান, কিউর মান, ডির মান। আচ্ছা ডির মানটা কিন্তু প্রথমে আমরা কিন্তু ফার্স্টে বাই করেছিলাম যে 4.07 মিটার। এটা কিন্তু কোনটা বাইর করছিলাম আমরা প্রথমে, এক নাম্বারটা কিন্তু বাইর করছি দূরত্বটা যে ওটা। আচ্ছা এটা তো এক নাম্বারটা তো ঠিকই বাইর করছে। এরপরে ই ইকুয়াল কে কিউ ডিভাইডেড ডি। এখন কিউর মানটা কোনটা নিব আমরা, 10 নিব না 31 নিব। এটার ক্ষেত্রে কিন্তু অনেকে যেটা মিস্টেক করে, একবার 10 নিত না 31 নিত, কনফিউজে পড়ে। এটার ক্ষেত্রে মনে রাখতে হইব যে এ গোলকটির জন্য যার জন্য হইব তার চার্জের মানটা নিব। যেহেতু এ গোলকটির জন্য বা সাপেক্ষে বা ধরুন, তাহলে এ গোলকের আমরা চার্জের মানটা নিব। তাহলে এ গোলকের চার্জটা কত আছে, যে -10 কুলম্ব। তাহলে কিউ ইকুয়াল মাইনাস কিন্তু আমরা লিখতাম না, লিখব প্লাস দিয়া, তাহলে 10 কুলম্ব। তাহলে এখানেও তোমার প্রশ্ন ওভাবে করতে পারতো যে বি গোলকটির জন্য বা সাপেক্ষে বা ধরুন এ গোলকের তড়িৎ তীব্রতা নির্ণয় করো। তাহলে এখানে যদি বি গোলকটির জন্য হয় তাহলে বি গোলকের চার্জের মানটা কিন্তু আমরা বসাইতে দিব। তারপর কাজ, এখন মান যদি ওখানে যদি বসাই যে কে এর মানটা কত আছে, কে এর মান তো ফিক্স 9 × 10⁹, ওখানে যদি লিখি কে এর মান 9 × 10⁹। তারপরে গুণর গুণ, কিউর মানটা কিন্তু আছে 10, তারপরে ডি এর মানটা কিন্তু আছে 4.07। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, আচ্ছা এইটার ক্ষেত্রে মনে রাখতে হইব ওখানে স্কোয়ার হইব। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, 9 × 10⁹, তারপরে গুণ, তারপরে 10, তারপরে আছে নিচে ব্র্যাকেট 4.07, তারপরে ব্র্যাকেট, তারপরে উপরে স্কোয়ার, তারপরে সমানে যদি চাপ দেই, এটা যদি সাইন্টিফিক যদি নর্মাল মোডে হয় তাহলে অনেক বড় মানাইলে আমরা কিন্তু সাইন্টিফিক মোডে নিয়ে করে লইব, অথবা নর্মাল মোডেও কিন্তু লেখলে হইব। তাহলে নর্মাল মোডেও লিখি যে 5, 3, 4, 4, 1, 7, 4, 9, 4, 9, 6, 6 and C inverse 1। এটা নর্মাল মোডেও লেখলে হইব অথবা সাইন্টিফিক মোডেও লেখলে হইব, এটা কিন্তু তোমার ইচ্ছা। এর পরেরটা ম্যাথ যদি আমরা সলভ করি, 1 নাম্বার ম্যাথ। কোন গোলকের সঞ্চিত শক্তি বেশি হবে, কোন গোলক এর সঞ্চিত শক্তি বেশি হবে, কোন গোলকের সঞ্চিত শক্তি বেশি হবে। এটা যদি বাইর করি তাহলে ফার্স্টে 1 নাম্বার লিখলাম, তারপরে যেহেতু কোন গোলকের চাইছে তাহলে দুইটা যেহেতু গোলক, তাহলে ফার্স্টে লিখলাম এ গোলকের ক্ষেত্রে, তাহলে এ গোলক এর ক্ষেত্রে, এ গোলকের ক্ষেত্রে। আচ্ছা এ গোলকের ক্ষেত্রে সঞ্চিত শক্তিটা বাইর করতাম। সঞ্চিত শক্তি কিন্তু আমরা দেখছি বেসিক যে কিটা দ্বারা প্রকাশ করে, ডাব্লিউ দ্বারা প্রকাশ করে। তাইলে ডাব্লিউ ইকুয়াল হোয়াট, ডাব্লিউ কিন্তু অনেকগুলো কিন্তু সূত্র আছে। তাইলে এ গোলকের ক্ষেত্রে যেগুলা মান আছে ওইগুলো কিন্তু আগে ফার্স্টে লিখে নিম, তাইলে পরে বুঝতে পারবো আমরা যে কোন সূত্রটা আইব। তাইলে এখানের ক্ষেত্রে এ গোলকের ক্ষেত্রে কিতা কিতা আছে, যে চার্জের কিউর মানটা কিন্তু আছে, যে কিউর মান হল 10 কুলম্ব এ গোলকের ক্ষেত্রে। আবার এ গোলকের ক্ষেত্রে কিন্তু ধারকত্বটা আমরা জানি যে আগে কিন্তু বাইর করছি, তাহলে কত সি এ ইকুয়াল 3.33 × 10 ইনভার্স 12। আচ্ছা কিউ আর সি একটা সূত্র মনে আছে নি, যে ওরকম আছে না, যে ডাব্লিউ ইকুয়াল একবারে শেষে দিই, ডাব্লিউ ইকুয়াল একবারে শেষে দিই যে কিউ স্কয়ার ডিভাইডেড 2c। তাহলে ওটা যদি সূত্র যদি লিখি, আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল
কিউ স্কোয়ার ডিভাইডেড 2c। কিউর মানটা কিন্তু আছে 10 এর উপরে স্কোয়ার 2 সির মানটা মানে সি এর মানটা কিন্তু 3.33 ইন্টু 10 ইনভার্স 12। তাহলে ওটা যদি ক্যালকুলেটর যদি আমরা চাপ দিই, ফার্স্টে ডিভাইডেড উপরে লিখে 10 স্কোয়ার, তারপরে নিচে 2 ইন্টু 3.33 ইন্টু 10 ইনভার্স 12। তাহলে আসবো 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13 জুল। এরপরের মেথডটা এরপরে যদি দেখি যে এ গুলোকের ক্ষেত্রে বাই করছে সেমভাবে বাই করা লাগবে বি গুলোকের ক্ষেত্রে, তাহলে বি গুলোকের ক্ষেত্রে, তাহলে বি গুলোকের ক্ষেত্রে, আচ্ছা বি গুলোকের ক্ষেত্রেও সেম। বি গুলোকের ক্ষেত্রে কিন্তু চার্জের মানটা কত আছে 31 কুলম্ব। তারপরে বি গুলোকের ক্ষেত্রে ধারকত্ব কিন্তু আমরা আগে বাইর করছি, ধারকত্বর ভ্যালুটা আছে 4.44 ইন্টু 10 ইনভার্স 12। তারপরে ওখানে যদি সেমভাবে মান বসাই, যে আগটা কিন্তু এটা কিন্তু এগুলোকের ক্ষেত্রে ডাব্লিউ এ ইকুয়াল আছে 1.5 ইন্টু 10 টু দি পাওয়ার 13 জুল। তাহলে বি গুলোকের ক্ষেত্রে যেহেতু বাই হতাম ওখানে বি দিলাম, তারপরে মানগুলো ওখানে যদি বসাই বি গুলোকের ক্ষেত্রে কিন্তু 31 উপরে স্কোয়ার, আর এখানেও বি গুলোকের ক্ষেত্রে ধারকত্বর মানটা আছে 4.44 ইন্টু 10 ইনভার্স 12। তাহলে ওটাই দিকে চাপ দেয়, ফার্স্টে ডিভাইডেড, তারপরে উপরে আছে 31 উপরে স্কোয়ার, তারপরে নিচে আছে 2 ইন্টু 10 2 ইন্টু 4.44 ইন্টু 10 ইনভার্স 12। তাহলে এটা তাই 1.08 ইন্টু 10 টু দি পাওয়ার 14। তাহলে ডাব্লিউ বির মানটা কিন্তু এখানেও দেখলাম 14 আছে, এখানেও 13। যেহেতু 14 বড় তাহলে ডাব্লিউ বির মানটা কিন্তু বড়, তাইলে লেখমু বি গুলোকে সঞ্চিত শক্তি বেশি, তাইলে লেখমু ওখানে লেখা লাগবে এর নিচে লেখমু আমরা। সুতরাং আগে ওটা লিখতে হইব বি গুলোকেরটা বেশি এ গুলোকের চাইতে, তাহলে সুতরাং বি গুলোক এর সঞ্চিত শক্তি বেশি। এরপরটা এটা তো বুঝলাম। তারপরে 6 নাম্বারটা, 6 নাম্বার ম্যাথ। আচ্ছা 6 নম্বর ম্যাথ কিন্তু ওরকম যে বি গুলোকের জন্য এ গুলোকের তীব্রতা নির্ণয় করো। এটাও কিন্তু সেম আগরটার মতো, এটা আমরা নিজে থেকে সলভ করতে পারবো। যে আগে কিন্তু আমরা একটা ম্যাথ সলভ করেছিলাম 4 নম্বরে, যেটা এ গুলোকের জন্য বি গুলোকের তীব্রতার মান ওটার মতো সেম, তাহলে এটা করতে পারবো আমরা নিজে থেকে। তারপর 7 নাম্বারটা যদি দেখি, 7 নাম্বারটা বি গুলোকের বিভব শক্তি নির্ণয় করো। বি গুলোকের বিভব শক্তি নির্ণয় করো। আচ্ছা বি গুলোকের ক্ষেত্রে বিভব শক্তিটা বাইর করতাম। বিভব শক্তি এখানে বি ইকুয়াল ওয়াট, বিভব শক্তি বি দ্বারা প্রকাশ বি ইকুয়াল ওয়াট, মানে বিভবটা বাইর করতাম, বা বিভব শক্তি না বিভবটা বাইর করতাম। তাহলে বি ইকুয়াল ওয়াট। বি ক্ষেত্রে আসিল কিটা সূত্র, বি ইকুয়াল আমরা জানি বি ইকুয়াল আসিল কে কিউ ডিভাইডেড আর। তাহলে কিউর মানটা কিন্তু আছে যেহেতু বি গুলো 31, এরপরে আর ওর মানটা কিন্তু আছে বি গুলোকের ক্ষেত্রে কিন্তু 8 সেন্টিমিটার ব্যাস, তাহলে ব্যাসের অর্ধেক ব্যাসার্ধ 4 সেন্টিমিটার। সেন্টিমিটার এটা থেকে যদি আমরা মিটার নেই তাহলে 0.04 মিটার। তাহলে ওখানে যদি মানটা যদি বসাই কে এর মানটা কিন্তু আছে কত মুখস্থ, যে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, এরপরে আবার ইন্টু এরপরে 31, তারপরে আর মানটা কিন্তু 0.04। তারপরে ওটা যদি ক্যালকুলেটার চাপ দেই তাহলে বির ভ্যালুটা আমরা কিন্তু পাইলাম। তাহলে উপরে আছে 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9, তারপরে আছে ইন্টু, তারপরে আছে 31, নিচে আছে 0.04। তারপরে যদি আমরা সমানে চাপ দিই তারপরে
975 ইন্টু 10^12। তাহলে আমরা এটা কিন্তু কার ক্ষেত্রে বাই করছি, বি গুলোকের ক্ষেত্রে একটু লিখে এটা কিন্তু আমরা কিন্তু দরকার লাগবো, অর্থাৎ একটা আগে যদি লিখে রাখি বি গুলোকের ক্ষেত্রে বি বাই করছি 6.97 ইন্টু 10^12। এর ফর্মেটটা যদি আমরা সলভ করি, আট নাম্বার ম্যাথ, যে এ ও বি আদানকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের কি রূপ পরিবর্তন হবে। এ ও বি আদানকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের মানের কিরূপ পরিবর্তন হবে। তো এটার ক্ষেত্রে প্রথম অবস্থায় কিন্তু আমরা কিন্তু এটা বল বাইর করছি, এক নাম্বার কিন্তু প্রশ্ন কিন্তু বাইর করছি যে প্রথম অবস্থায় একটা যে বল আছে ওই বলটা আবার এরপরে হয়েছে যে এ ও বি আদানকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে বলের মানের কি রূপ পরিবর্তন হবে। আচ্ছা, এ আর বির কিন্তু আমরা বল কিন্তু পাইছি যখন দুইটা আদান আলাদা আছে, তখন দুইটা আদান যদি একটার সাথে আরেকটা যদি সংযুক্ত হইলে তার একটা দ্বারা, তখন বলের মানটা কিরকম পরিবর্তন হইতে পারে ওটা বাইর করতাম। আচ্ছা, আমরা কিন্তু একটা জিনিস কিন্তু দেখছি, যখন ফোন একটা কিন্তু চার্জে লাগাই, একটা সময় পরে যখন ফোনের 100% চার্জটা হয়ে যায় তখন আর কিন্তু চার্জটা কিন্তু উঠে না। এর কারণ কিটা, যে দুইটার চার্জটা কিন্তু যখন সমান হয়ে যায় তখন কিন্তু চার্জটা আর উঠে না। তারপর এটার ক্ষেত্রে মনে রাখতে হইব যে প্রথম অবস্থায় যে বল, তাহলে ওরকম সমাধান করতে হইব। এটার ক্ষেত্রে মনে রাখতে হইব যে প্রথম অবস্থায় আচ্ছা, প্রথম অবস্থায় বল এফ ইকুয়াল আমরা বাইর করছি 1.68 ইন্টু 10^11 নিউটন। এরপরে যখন এ ও বি আদানকে তার দ্বারা যুক্ত করলে, তাহলে এ ও বি আদানকে তার দ্বারা যুক্ত করলে, এ ও বির যদি আদান যদি তার দ্বারা যদি যুক্ত করি এ আর বি আদান, তাহলে একটা সময় পরে কিন্তু দুইটার চার্জের পরিমাণটা কি হয়ে যাব, সমান হয়ে যাব। যেরকম আমরা ফোনের ক্ষেত্রে দেখি যে একটা সময় পরে 100% চার্জ হয়ে যায়, কারণ একটা থেকে আরেকটা এরপরে আর চার্জটা আয় না, কারণ এর কারণে লিগে ওটার চার্জ আর ওটার চার্জ সমান হয়ে যায়। ওটার কারণে এ ও বি আদানকে তার দ্বারা যুক্ত করলে যে আদান দ্বয় হইব, নতুন যে আদান দ্বয় পাইম, একটা ধরে নিলাম আমরা যে কিউ এ প্রাইম, আবার আরেকটা হইব কিউ বি প্রাইম, দুইটা কিন্তু সমান হয়ে যাব। দুইটা সমান হইব কারণ কি তার দ্বারা যুক্ত করলে তো আমরা সেমভাবে যেরকম ফোনের ক্ষেত্রে চার্জার লাগাই 100% উঠার পরে উঠে না, সেমভাবে কারণ একটার চার্জ আর একটার চার্জ সমান হয়, অর্থাৎ এই দুইটার চার্জ এখানের ক্ষেত্রে কিন্তু সমান হইব। তাহলে কিউ এ ইকুয়াল কিউ বি প্রাইম, দুইটার প্রাইম দিলাম নতুন আদান। একটার ক্ষেত্রে উপরে চার দই দুইটা যোগ করলে দুই দ্বারা ভাগ করা লাগবো। চার দই মনে রাখতে হইব দুইটা যখন যোগ করবো তখন কিন্তু অবশ্যই যে চার দুইটা যে প্লাস মাইনাস আছে প্লাস মাইনাস অনুযায়ী বসাইতে হইব। তাহলে এটার আগে আছে কিন্তু -10, তারপরে দুইটা যোগ করলাম, তারপরে আবার এটা কিন্তু আছে +31 ডিভাইডেড 2 কিন্তু সবসময় ফিক্সড, তারপর 2 দ্বারা আমরা ভাগ দিব যদি পরিবাহী তার দ্বারা একটার সাথে আরেকটা যদি যুক্ত করি, মনে রাখতে হইব একটা। তারপরের কাজ, এখানে এটার আগে আছে প্লাস, এখানে কিছু নাই মানে প্লাস, প্লাসে মানে আছে -10, প্লাসে প্লাসে +31, এরপরে 2 আচ্ছা, এটার আগে আছে মাইনাস, এটা আগে প্লাস, তো যাতে চিহ্ন তাহলে বিয়োগ হইব। তাহলে 31 থেকে আমরা যদি 10 যদি মাইনাস দিই তাহলে 21, বোর্ডার চিহ্ন প্লাস, সামনে কিছু নাই মানে প্লাস আছে আর নিচে 2। এটা যদি ভাগ দেয় যদি তাহলে 10.5 কুলম্ব। এরপরও কাজ এতটুকু কিন্তু ঠিক আমরা সবাই বুঝছি প্রত্যেকে। এরপরে বাইর করা লাগবো যে বল, পরিবর্তিত যে বল, তাহলে এ প্রাইম ধরলাম, এটা লিখবো আমরা জানি এ প্রাইম
এ প্রাইম ইকুয়াল কে নতুন যে আদান্ত যে দুইটা আছে ওই দুইটা লিখুন, তাহলে কিউ এ প্রাইম আবার কিউ বি প্রাইম ডিভাইডেড ডি স্কয়ার। দূরত্ব তো আমরা কিন্তু ফার্স্টেই বাইর করছি যে দূরত্বের ক্ষেত্রে ডির ভ্যালুটা আছে 4.07 মিটার। তাহলে 4.07 উপরে কিন্তু স্কয়ার, তারপরে কে এর ভ্যালুটা কিন্তু 9 × 10⁻৯ কিউ এর মানও কিন্তু সেম, আবার কিউ বির মানও সেম, তাহলে 10.5 কুলম্ব আবার গুণ দিমু আবার 10.5। ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে উপরে আছে 9 × 10⁻৯, তারপরে গুণ, তারপরে আছে 10.5 গুণ 10.5, তারপরে নিচে আছে দূরত্ব 4.07 ব্র্যাকেট উপরে স্কয়ার। ওটা যদি চাপ দেয় তাহলে দেখা যায় 4.99 × 10⁻10 নিউটন। ওকে, তাইলে আমরা চাইছি কি যে কি রূপ পরিবর্তন হবে, তাইলে লিখুন বলের পরিবর্তন। বলের পরিবর্তন ডেল এফ ইকুয়াল বড় যেটা বল থাকবো বড়টা থেকে আমরা ছোটটা মাইনাস হয়ে যাবো, তাইলে এটার পাওয়ার আছে কত 11 আর এটার পাওয়ার 10, তাহলে যেটার পাওয়ার কিন্তু বড় থাকে ওটা কিন্তু বড় থাকে। তাহলে ফার্স্টে এফ মাইনাস দিমু এফ প্রাইম মাইনাস এফ, তাহলে এফ প্রাইম সরি এফ এফ মাইনাস এফ প্রাইম, তাহলে এফ এর মানটা কিন্তু আছে 1.68 × 10⁻11, তারপরে এ প্রাইম এর মান আছে 5.99 × 10⁻10। তাহলে ওটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দেই 1.68 × 10⁻11, তারপরে আছে মাইনাস, তারপরে 5.99 × 10⁻10, তাহলে 1.08 × 10⁻11 নিউটন। তাইলে এর পরের প্রশ্নটা যদি আমরা সমাধান করি 9 নাম্বার, এ ও বি আদানকে পরিবাহী তার দ্বারা যুক্ত করলে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হবে। আচ্ছা, মনে রাখতে হইব ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হইব এটার ক্ষেত্রে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হইব এটার ক্ষেত্রে মনে রাখতে হইব যে বির মানটা বাইর করা লাগবে, সবসময় কিন্তু বির মানটা বাইর করা লাগবে, ওটা মনে রাখতে হইব। তাইলে বি মানে বিভবটা বাইর করতে হইব, তাইলে এ গুলোকের ক্ষেত্রে আবার বিভবটা বাইর করবো, আবার বি গুলোকের ক্ষেত্রে আবার বিভব। তাইলে এ গুলোকের বিভব আমরা কিন্তু বি গুলোকের বিভবটা কিন্তু আগে আবার বাইর করছি ওখানে বি ওটার মান কিন্তু ওটা, তাইলে এ গুলোকের ক্ষেত্রে বাইর করতে হইব। তাইলে এ গুলোকের ক্ষেত্রে এগুলোকের ক্ষেত্রে কার মানটা বাইর করতাম বির মানটা, বি ইকুয়াল হোয়াট। আচ্ছা, বিভবের ক্ষেত্রে সূত্র আছে যেটা যে বি ইকুয়াল কে কিউ ডিভাইডেড আর, আর এর ভ্যালুটা আছে এগুলোকের ক্ষেত্রে বাইর করলাম, তাহলে এগুলোকের ক্ষেত্রে আর এর ভ্যালু কিন্তু আছে 3 সেন্টিমিটার, যে 3 সেন্টিমিটার মানে কিন্তু 0.03 মিটার। তারপরে কের মান তো ফিক্সড, আর কির মানটা কিন্তু আছে এগুলোকের ক্ষেত্রে 10 কুলম্ব। তাহলে ওখানে যদি মানটা যদি বসাই তাহলে কে এর মানটা কত আছে, কে এর মানটা 10 গুণ, তারপরে কির মানটা আছে
10 কিউর মানটা আছে, কে এর মানটা 9 ইন্টু 10⁻9, এটা তো ফিক্সড সব সময়। আর কিউর মানটা কিন্তু আছে 10, এরপরে আর ওর মানটা আছে 0.03। ওটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই, ডিভাইডেড এরপরে 9 ইন্টু তারপরে 9 ইন্টু ফার্স্টে ডিভাইডেড 9 ইন্টু 10⁻9, তারপরে ইন্টু তারপরে 10, তারপরে নিচে আছে 0.03, তারপরে সমানে যদি চাপ দিই, তারপরে এটা তার 3 ইন্টু 10⁻12। ওকে, এইটার ক্ষেত্রে আগরটার ক্ষেত্রে কিন্তু অফটা আইছিল অফটা। তাহলে এইটার ক্ষেত্রে কোনটা বড় মনে রাখতে হইব, বড়টা আগে চিহ্নিত করতে হইব, আর বড়টা থেকে ছোটটার দিকে প্রবাহিত হইব। তাহলে বড় আছে কোনটা এখানের মধ্যে, এইটার পাওয়ার কিন্তু 12, আবার একটার পাওয়ারও 12। তাহলে বড় কিভাবে বুঝবো, যদি একটা থেকে আরেকটা মাইনাস দিই তাহলে বুঝতে পারবো। তারপরে ওটার ক্ষেত্রে লিখবো ওখানে যে বি গুলোকের ক্ষেত্রে কিন্তু বিভবটা বাই করছে 6.97 ইন্টু 10⁻12। তাহলে এখানের ক্ষেত্রে বড় কোনটা হইতে পারে, যদি আমরা একটা থেকে আরেকটা যদি মাইনাস দিই, মনে রাখবো একটা থেকে আমি একটা যদি মাইনাস দিলাম তাহলে দেই। আর এটার ক্ষেত্রে এইটার পাওয়ার 12 আছে, এইটার পাওয়ারও 12 আছে, সমান যদি থাকে তাহলে ওখানে যেটা বড় থাকবো ওটা কিন্তু বড় হয়। তাহলে এটার পাওয়ার 12, ওটার পাওয়ারও, এটার পাওয়ার 12, ওটার পাওয়ার 12, তাহলে এখানের মধ্যে কিন্তু বড় আছে, ওটা আছে 6, তাহলে অবশ্যই ওটা কিন্তু বড়। তাহলে বিটা কি, ওটা লেখা লাগবে যে বির মানটা কিন্তু বড় কোনটা থেকে, বি এ থেকে। তাহলে ইলেকট্রন প্রবাহিত হইব যেটা বেশিটা থেকে কমরটার দিকে যায়। তাইলে বি গুলোকে ক্ষেত্রে যেহেতু বিভবটা বেশি, তাহলে বি গুলোর থেকে এদিকে যাব, তাহলে বি থেকে দেখবো ইলেকট্রন, সুতরাং ইলেকট্রন প্রবাহিত হবে বি থেকে এ এর দিকে। এটার ক্ষেত্রে মনে রাখতে হইব সবসময় যে ইলেকট্রন কোন দিকে প্রবাহিত হইব, মানে বিভবর মানটা বাইর করতে হইব। আর বিভবর মানটা যার মানটা বেশি থাকবো বেশিটার দিক থেকে কমটার দিকে প্রবাহিত হয়, তাহলে বি থেকে এ এর দিকে প্রবাহিত হবে। অথবা এটা কিন্তু আরো সহজভাবে জানা যায়, ওভাবে কিন্তু বাইর করতে হইব। আমরা কিন্তু যদি এমসিকিউ যদি আয় তাহলে ওভাবে মনে রাখতে পারবো, যেটা চার্জের মান বেশি থাকে ওটার থেকে কিন্তু কমটার দিকে প্রবাহিত হয়। যেমন ধরো বি ক্ষেত্রে কিন্তু চার্জ দেখলাম আমরা 31, আর এর ক্ষেত্রে কিন্তু 10 দেখলাম, তাহলে বেশির থেকে কমর দিকে, মানে বি থেকে এর দিকে। এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এরপরও কাজ 9 পরে 10 নাম্বারটা। আচ্ছা 10 নম্বর প্রশ্ন যদি 5 এনসি ইনভার্স 1 তড়িৎ তীব্রতার জন্য এ ও বি আদানের বল নির্ণয় করো। আচ্ছা, এটা আমরা কিভাবে সমাধান করবো, যে 10 নম্বর প্রশ্নটা ফার্স্টে যেহেতু এ আর বি দুইটা আদানের কি বাই করতাম, আদানের বল নির্ণয় করো। এ আর বি আদানের বল না কিতা একটু বল নির্ণয় করো। তাইলে এ আর বি ফার্স্টে লিখবো এ এর ক্ষেত্রে, এ এর ক্ষেত্রে। আচ্ছা এর ক্ষেত্রে কার কার মান দেওয়া আছে, যে তীব্রতা, তড়িৎ তীব্রতা কিন্তু 5 তড়িৎ তীব্রতার জন্য এ আর বি আদানের বল বাই হতাম। তাইলে তড়িৎ তীব্রতা কিন্তু কি দ্বারা প্রকাশ করে, ই দ্বারা প্রকাশ করে, তাইলে ইর ভ্যালুটা কিন্তু 5। তাইলে আমরা ওখানে লিখতে পারবো এখানে ই ইকুয়াল 5 এনসি ইনভার্স 1। আর কার কার মান দেওয়া আছে,
এইটার ক্ষেত্রে কিউর মানটা কিন্তু আছে, তাহলে কিউর মানটা কিন্তু 10 কুলম্ব। আর মান বাই করতাম আমরা বল এফ এফ ইকুয়াল হোয়াট। আচ্ছা এফ ওর ক্ষেত্রে কিন্তু একবারে বেসিকও কিন্তু একবারে নিচে দেখছিলাম সূত্র একটা আছে যে এফ ইকুয়াল কিউ ই, তাহলে ওটা সূত্র প্রয়োগ করতে দিব এফ ইকুয়াল কিউ ই, তাহলে কিউর ভ্যালুটা কিন্তু কত আছে 10 গুণ ইর ভ্যালুটা কিন্তু কত আছে 5, তাহলে 50 নিউটন। তারপর আমরা কার ক্ষেত্রে বাই করবো, এটা তো এর ক্ষেত্রে বাই করলাম, তারপরে বির ক্ষেত্রে বাই করা লাগবে, তাহলে লিখবো বির ক্ষেত্রে। তাহলে ওখানে যদি আমি কাটিয়ে যদি লিখি বি এর ক্ষেত্রে, তাইলে বির ক্ষেত্রে কিন্তু কিউর মানটা পরিবর্তন হইব 31, এখন মানটা বাই করবো, তাইলে এইখানে কিউর মানটা হইব 31 গুণ ইর মানটা কিন্তু 5, তারপরে 5 রেখে 5 3 5 15 নিউটন, 155 নিউটন। এটাও সমাধান করলাম। এরপরে আছে 11 নম্বর প্রশ্ন, কিন্তু নিজে থেকে আমরা সলভ করতে পারবো। তারপর 12 নম্বর প্রশ্নটা যদি দেখি, আচ্ছা 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে মনে রাখতে হবে উদ্দীপক মুছিচ্ছি, সেটাই হোক 1.68 ওটা আছে আমরা এফর মানটা। 12 নম্বর প্রশ্ন হইল কি এ ও বি গোলক দ্বয়কে স্পর্শ করে। আচ্ছা আমি যদি আবার যদি একটু যদি উদ্দীপকটা যদি লিখি, উদ্দীপকটা দরকার লাগবো। আচ্ছা এইটার ক্ষেত্রে কিন্তু আছে ব্যাসার্ধটা, ওটা আছে 30 সেন্টিমিটার, আর এখান থেকে এতটুকু কিন্তু দূরত্ব আছে 4, তারপর এটার ক্ষেত্রে ব্যাসার্ধ আছে 4 সেন্টিমিটার। ওকে, আইটার ক্ষেত্রে আছে -10 কুলম্ব, আইটার ক্ষেত্রে আছে +31 কুলম্ব। গহ নম্বর প্রশ্ন এটা কইছে 12 নম্বর প্রশ্ন যে এ ও বি আদান দ্বয়কে স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে এর মধ্যবর্তী বল। তাহলে এ ও বি আদান দ্বয়কে স্পর্শ করিয়ে যথাস্থানে রেখে দিলে এদের মধ্যবর্তী বলের কিরূপ পরিবর্তন হবে। এটার ক্ষেত্রে কিন্তু আগে একটা যে আমরা কিন্তু বলের পরিবর্তন বাই করেছিলাম ওটার মতো সেম। এটার ক্ষেত্রে ওটা হয়েছে যে দুইটা আদান আছে, আগরটার ক্ষেত্রে কিন্তু একটা তার দ্বারা যুক্ত করা হয়েছে। এটার ক্ষেত্রে দুইটা আদান একবার স্পর্শ করার পরে তার যেরকম জায়গাতে আছিল ওরকম জায়গা নিয়ে রাখি দিতাম, তারপরে ওটার মধ্যবর্তী বলটা কত হইতে পারে। যদি স্পর্শ করি যদি একটা আর একটার সাথে, স্পর্শ করার পরে আবার যথাস্থানে রাখলাম, স্পর্শ করার সাথে সাথে একটার থেকে একটা চার্জ একটু না একটু রূপান্তর হইব। কতটুকু চার্জ রূপান্তর হইব, নতুন যে চার্জ দুইটা থাকবো ও দুইটা চার্জ যদি বাইর করতে পারি প্রথমে, তারপরে আমরা ওটা কিন্তু বল বাইর করতে পারবো। আর প্রথম অবস্থায় একটা বল আছে, তারপরে একটা বল থেকে একটা বল মাইনাস। ওকে, তাহলে সমাধান করবো আমরা কিভাবে, দেখুন এ ও বি আদান দ্বয়কে স্পর্শ করলে পরিবর্তিত আদান। তাহলে এ ও বি আদানকে স্পর্শ স্পর্শ করলে পরিবর্তিত আদান। আচ্ছা পরিবর্তিত আদান একবার হইব কিউ, ওটার ক্ষেত্রে কিন্তু এ আছে আর ওটার ক্ষেত্রে আছে বি, তাহলে লিখুন কিউ এ প্রাইম। এটার ক্ষেত্রে কিউ এ প্রাইমটা বাইর করতে হইলে মনে রাখতে হইব আগরটার ক্ষেত্রে যেরকম তার দ্বারা যুক্ত আছিল আগরটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে দুইটার আছে যোগফল, এটার ক্ষেত্রে কিন্তু যোগফল হইতো না, ওটা মনে রাখতে হইব। এটার ক্ষেত্রে মনে রাখতে হইব এটার ক্ষেত্রে কিন্তু যোগফলটা হইতো না। তাহলে কিউ এ এটা নিশ্চয়ই মনে রাখতে হইব ব্যাসার্ধের যোগফল। তাহলে এইখানের ক্ষেত্রে ব্যাসার্ধ এটা 30 সেন্টিমিটার মানে 0.03 প্লাস, তারপর ওটার ক্ষেত্রে ব্যাসার্ধ যোগ করতে হইব। আচ্ছা আমি যদি আরো যদি একটু ডিটেলসে লিখি, ওটা কিউ এ দিলাম প্লাস ওটা কিউ
বি দিলাম, আর উপরে মনে রাখতে হইব ইন্টু কিউ ইন্টু যে কার কিউ এরটা বাইর করলাম, তাহলে কিউ এর ব্যাসার্ধটা গুণ হইব, ওটা মনে রাখতে হইব। তাহলে কিউ এর ব্যাসার্ধটা ক্ষেত্রে আছে আর এ, আর এই কিউ মানে কিন্তু বুঝার যে দুইটা আদান দুইটার যোগফল ও কিউটা, তাহলে এই কিউটা আমরা উভয় বাই করতে পারবো, দুইটা আদানের যোগফল, তাইলে -10 প্লাস তারপরে আবার যেটা আছে +31। আচ্ছা এইটার ক্ষেত্রে যদি ক্যালকুলেটর চাপ দিই তাহলে দেখবো আমরা 21 কুলম্বার। তাহলে ওটা যদি ক্যালকুলেটর চাপ দিই, কিউর ভ্যালু কিন্তু 21, তারপরে গুণ, আচ্ছা কিউ আর আর এর মানটা কত আছে, আর এর মান হলে এগুলোকের ব্যাসার্ধ, এগুলোকের ব্যাসার্ধ কিন্তু 0.03, তারপরে এগুলোকের ব্যাসার্ধ 0.03 প্লাস আর আর বি মানে বিগুলোকের ব্যাসার্ধ 0.04, ওটা যদি ক্যালকুলেটর যদি চাপ দেয় ডিভিশন কত আছে, ফার্স্টে ডিভাইডেড এরপরে 21 গুণ 0.03, তারপরে নিচে আছে 0.03 প্লাস 0.04, ওকে তারপরে 9 আয়, তারপরে ওটা এটা কিন্তু কিউ এ প্রাইমটা বাই করলাম, এখন কিউ বি প্রাইমটা বাই করতে দিব, তাহলে কিউ বি প্রাইম ইকুয়াল সেম ওটার ক্ষেত্রে এখানে কিউ থাকবো গুণ, আর এখানেও থাকবো যেহেতু কিউ এ নিছি তখন আর এ, যখন কিউ বি নিছি তখন কিন্তু আর বি, আর নিচে কিন্তু দুইটার যোগফল যে আর এ প্লাস আর বি। এটার মান যদি বসাই যে কিউর মানটা কিন্তু 21, আর বির মানটা কিন্তু 0.04, তারপরে কিউ এর মানটা কিন্তু 0.03, তারপরে প্লাস কিউ বির মানটা কিন্তু 0.04, ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই, ফার্স্টে ডিভাইডেড উপরে আছে 21 গুণ 0.04, তারপরে আছে নিচে 0.03 প্লাস 0.04, ওকে ওটা যদি ক্যালকুলেটরে চাপ দিই তাহলে দেখলাম 12 কুলম্ব। তারপরে এখন কিন্তু বলটা আমরা বাইর করতে পারলাম এ প্রাইম ইকুয়াল কে কিউ এ প্রাইম কিউ বি প্রাইম ইন্টু কিন্তু ডি স্কোয়ার, তাহলে কে এর মানটা কিন্তু কত আছে, কে এর মানটা ফিক্সড 9 × 10⁻9 গুণ কিউ এ প্রাইমের মানটা কিন্তু 9 পাইছি, কিউ বি প্রাইমের মানটা কিন্তু পাইছি 12, তারপরে ডির মানটা কিন্তু আগে আমরা জানি কিন্তু যে এগুলো সারার ক্ষেত্রে আমরা বাইর করছি প্রথমটা, ডি ইকুয়াল 4.07, তাহলে 4.07 উপরে কিন্তু স্কোয়ার, ওটা যদি আমরা যদি ক্যালকুলেটরে চাপ দিই, ফার্স্টে ডিভাইডেড উপরে আছে 9 × 10⁻9, তারপরে আছে গুণ, তারপরে আছে আবার 12, তারপরে আছে ব্র্যাকেট 4.07, তারপরে ব্র্যাকেট, তারপরে উপরে স্কোয়ার, ওকে এটা কিন্তু নর্মাল মোডে আসে নর্মাল, ওটা আবার যদি একটু যদি ক্যালকুলেটরে চাপ দিই সাইন্টিফিক মোডে নিয়ে দেখাইতে হইব, মনে রাখতে হইব যেহেতু ওটা সাইন্টিফিক মোডে আছে তাইলে ওটা আমরা সাইন্টিফিক মোডে নিম, তাইলে আবার যদি ক্যালকুলেটর চাপ দিই 9 × 10⁻9 ইন্টু, তারপরে আছে 9 × 12, তারপরে নিচে আছে 4.07 ব্র্যাকেট উপরে স্কোয়ার, তারপর সমান যে চাপ দিই 5.86 × 10⁻10, এরপরে লিখবো। আচ্ছা এটা কিন্তু আমরা কিন্তু বায়ু হলাম কিন্তু এ ও বি আদানদ্বয়কে স্পর্শ করলে যে এটা তাদের দুইটার মধ্যে মধ্যবর্তী বল, প্রথম অবস্থায় বল আমরা একটা আছে, তারপরে এরপরে আমরা লিখতে পারবো যে পরিবর্তিত বা বলের পরিবর্তন ডেল এফ ইকুয়াল, আচ্ছা বড়ের পরিবর্তন বড়টাতে ছোটটা মাইনাস নিম, এখন বড় কোনটা বুঝবো, এটার পাওয়ার 10 আছে আর এটার পাওয়ার আছে কত 11, তাহলে অবশ্যই ওটা কিন্তু বড়, তাহলে এফ মাইনাস এফ প্রাইম, ওটা থেকে ওটা কিন্তু আমরা নিজে থেকে মাইনাস লিখবো আর ক্যালকুলেটর চাপ দিব যেটাই ওটা আনসার। এরপর আমরা দেখুন টাইপ টু কিন্তু অনেক 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 বেশি ইম্পর্টেন্ট, ওকে টাইপ টুটা এখন আমরা দেখি। টাইপ টু
টাইপটার নাম হলো তড়িৎ তীব্রতা এর জটিল ম্যাথ। তীব্রতা বা প্রাবল্য এর জটিল ম্যাথ, এগুলো ছাড়া কিন্তু বোর্ড কোয়েশ্চন আমরা যতটা সলভ করলাম প্রত্যেকটা কিন্তু বোর্ড কোয়েশ্চন। ফার্স্টে বেসিকটা জানা লাগবে। এটা কিন্তু তড়িৎ তীব্রতা বা প্রাবল্য ইন্টারমিডিয়েটেও কিন্তু অনেক লং একটা চ্যাপ্টার আছে, আর সবগুলো কিন্তু ডিটেলস আছে, আর এইগুলো কিন্তু এসএসসি লেভেলে কিন্তু একটু শর্টকাট, একবারে একটু আর কি কম আছে। আর ইন্টারমিডিয়েটে গেলে আমরা পুরোটা কিন্তু ঠিকমতো বুঝতে পারবো। বেসিকটা এটা ক্ষেত্রে মনে রাখতে হইব একটা, যে চার্জ কিন্তু আমরা দেখছি কিন্তু দুইটা থাকে সবসময়, হতে পারে কি তার সমধর্মী হইতে পারে অথবা বিপরীতধর্মী হইতে পারে। সমধর্মী মানে দুইটা কিন্তু থাকবো প্লাস প্লাস অথবা দুইটা থাকতে পারে মাইনাস মাইনাস। আর বিপরীতধর্মী মানে একটা প্লাস থাকবো আর একটা থাকবো মাইনাস থাকবো। তাহলে মনে রাখতে হবে এটার ক্ষেত্রে যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা যদি চায় শূন্য, যে অটা লিখতে হইব ফার্স্টে, যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা শূন্য। নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা শূন্য যদি প্রশ্নের মধ্যে উল্লেখ থাকে, তাহলে দুইটা চার্জ আছে, মনে করো ওই একটা চার্জ আর ওই একটা চার্জ, একটা ধরলাম Q1 চার্জ আর একটা হইব সবসময় Q2। নতুন যে চার্জ যেটা আছে এটা কিন্তু হইব সবসময় মনে রাখতে হইব নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা শূন্য। এই দুইটা চার্জ থাকে, দুইটার ক্ষেত্রে একটা হইতে পারে যে সমধর্মী হইতে পারে বা বিপরীতধর্মী। এখন এখানের ক্ষেত্রে সমধর্মী থাকবো, হয়তো দুইটা মনে করো প্লাস প্লাস অথবা দুইটা থাকতে পারে যে মাইনাস মাইনাস। দুইটা প্লাস প্লাস বা মাইনাস মাইনাস যদি থাকে ওটা মনে রাখতে হইব যে এখানোর মধ্যে থাকবো। দুইটা যদি প্লাস প্লাস বা মাইনাস মাইনাস থাকে, যে নতুন যে একটা চার্জ স্থাপন করা লাগবে এটা মনে রাখতে হইব সবসময় মাঝখানে থাকবো। তাহলে এখানেও কিন্তু এটা কিউ একটা চার্জ থাকবো। আর মনে রাখতে হইব এক্স এটা কিন্তু দূরত্ব বসানো লাগে, তাহলে এক্স দূরত্ব ওরকম বসাইতে হইব, এক্স হবে ছোট আদান বা চার্জের কাছে। এখন মনে করো এখানে আছে দুটা প্লাস প্লাস বা মাইনাস মাইনাস, মানে ওরকম যে একটা মনে করো 5 আর একটা মনে করো -10, তাহলে একটাও মাইনাস ওটাও মাইনাস, তাহলে কিন্তু সমধর্মী। কিন্তু যদি এরকম যদি থাকে তাইলে যেটা ছোট আদান থাকবো অবশ্যই কিন্তু এখানেও কিন্তু নতুন একটা কিন্তু আদান যেটা থাকবো এটা কিন্তু মাঝখানেও কিন্তু থাকবো, ওটা মনে রাখতে হইব। যদি প্লাস প্লাস থাকে বা মাইনাস মাইনাস থাকে আর নিরপেক্ষ বিন্দুর অবস্থান চায় বা তীব্রতা শূন্য চায়, মনে রাখতে হইব মাঝখানে হইব। মানে এক্সটা হইব কোনটার দিকে, এটা আছে -5 আর এটা আছে -10, অবশ্য ছোট কিন্তু 5 আর 10, 5 আর 10 এর মধ্যে ছোট কিন্তু 5, তাহলে ওখানে হইব গিয়ে এক্স। আর এখানে পুরোটা যদি হয় ডি, তাহলে অবশ্যই এটা হইব গীতা যে ডি মাইনাস এক্স। মানে আবার কিন্তু ওরকম হইতে পারে যে ওটা কিন্তু বড়, ওটা যদি বড় হয়, আচ্ছা এটা কিন্তু আমরা অঙ্ক, ওটা কিন্তু যদি বড় হয়, এখানে মনে করলাম 15 আর এখানে মনে করলাম 10, তাহলে এক্স কিন্তু ওইদিকে ধরতে হইব। আর এখানে হইব অবশ্যই ডি মাইনাস এক্স। এটা কিন্তু মনে রাখতে হইব বড়টার দিকে যেটা ছোট থাকবো ছোটটার দিকে এক্সটা কিন্তু থাকবো, যেহেতু ছোট হইলে 10 দিকে এক্স দিতে হইব, ওটা মনে রাখতে হইব। তারপর কাজ এটা কিন্তু বুঝলাম যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা যদি শূন্য হয় আর চার দুইটা যদি প্লাস প্লাস বা মাইনাস থাকে তাইলে তারপর মাঝখানো। আবার ওরকম হইতে পারে যে ওটা Q1 চার্জ আর ওটা হইলে কি Q2 চার্জ। এখন এখানের ক্ষেত্রে যে একটা মনে করা আছে প্লাস আর একটা আছে মাইনাস, অথবা একটা আছে মাইনাস আর একটা আছে প্লাস, মানে বিপরীতধর্মী যদি থাকে, এটা কিন্তু সমধর্মী ক্ষেত্রে নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা শূন্য হইলে সবসময় কিন্তু মাঝখানে হইব যদি সমধর্মী চার্জগুলো থাকে। আর বিপরীতধর্মী যদি থাকে একটা প্লাস আর একটা মাইনাস, একটা মাইনাস একটা প্লাস, এইরকম যদি থাকে তাহলে বাইরের দিকে হইব। এইরকম থাকলে ওটা যদি আমরা লিখতে পারবো যে ভিতরে,
এগুলা কিন্তু প্রত্যেকটা যে বেসিকগুলো কিন্তু ভিডিও পজ করিয়া কিন্তু সাথে সাথে কিন্তু তুলতে হবে। আর এগুলো যদি বেসিক তুলি আর বেসিকটা দেখে যায়, পরীক্ষার যে কোনোভাবে প্রশ্ন করুক না কেন তুমি কিন্তু আনসার করতে পারবে। তারপর একটার ক্ষেত্রে বিপরীত ধর্মী, মানে একটা প্লাস আর একটা মাইনাস এরকম যদি থাকে, মনে রাখতে হইব বাইরে হইব। বাইরে, এখন বাইরে কোন দিকে হইতে পারে? হয়তো ও দিকে হইতে পারে অথবা ও দিকে কিন্তু হইতে পারে। দুই দিকের মধ্যে যে যে কোনো একদিকে হইব। এখন ওটার মান ধরলাম আমরা 5, এটার মান +5 ধরলাম, আর ওটার মান -10। তো ছোটো কোনটা আছে? 5, মানে 5 ওর ও দিকে হইব অবশ্যই। আর ছোটো যেটা থাকবো, যদি ওটা ছোটো থাকে তাহলে ও দিকে হইব। তাহলে ছোটোটার দিকে x দেওয়া লাগবো, আর এর দিকে তো দ্রুত, তার দ্রুত মেইন দূরত্ব d থাকবো। তাহলে ওটা কিন্তু মনে রাখতে হইব। যদি তাকে আমরা, যদি চার ধর দুইটা, যদি একটা প্লাস আর একটা মাইনাস অথবা একটা মাইনাস একটা প্লাস থাকে, তাইলে নিরপেক্ষ বিন্দুর অবস্থান অবশ্যই বাইরের দিকে হইব। হয়তো ও দিকে হইব কিউটা, অথবা কোন দিকে হইতে পারে ও দিকে। মানে দুই দিক থেকে যে কোনো এক দিকের মধ্যে কিন্তু হইব। যেটা ছোট থাকবো ছোটটার কাছে হইব। তাহলে ওটা ধরলাম আমি মনে করি কেন যে -10 ধরলাম, আর ওটা ধরলাম আমি +5। তাহলে দুইটা বিপরীত ধর্মী কিন্তু, ওটা থেকে একটা ওইদিকে হয়েছে। আর ছোট যেটা আছে ছোটটার কাছে কিন্তু এক্সট্রা থাকে, অন্তিগতটুকু এক্স, তারপর অন্তিগতটুকু কিন্তু তার ডি। ওকে, এরপরের কাজ, এটার ক্ষেত্রে বুঝলাম ঠিক। এরপরে আবার ওরকম প্রশ্ন করে যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা কিন্তু শূন্য একই কথা। তারপরে আবার মনে রাখতে হইব তীব্রতা সমান, তীব্রতা বা প্রাবল্য সমান যদিও চায়। সমানের ক্ষেত্রে সেই মোটার বিপরীত মনে রাখতে হইব। সেই মোটার বিপরীত মানে বুঝা যে একটা ধরলাম আমরা Q1 চার্জ, আর একটা ধরলাম Q2 চার্জ। আচ্ছা, এইটার ক্ষেত্রে আছে মনে করো দুইটা আছে সমধর্মী, মানে একটা প্লাস ওটাও প্লাস, ওটা মাইনাস ওটাও মাইনাস, এরকম আছে। এটার ক্ষেত্রে দেখছি যখন তীব্রতা যখন নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা শূন্য যখন ওর, যখন সমধর্মী চার্জ হয়, তাইলে নতুন যে চার্জ এটা কিন্তু কোন স্থাপন করছে মাঝখানো, এটা কিন্তু অনেক হার একটা টপিক, অনেকে কিন্তু মিস্টেক করে যেটা আছে ওটা। আমরা ঠিক মতো যদি বুঝি তাহলে যে কোনো প্রশ্ন হোক আমরা কিন্তু সলভ করতে পারবো। তাহলে এইটার ক্ষেত্রে মনে রাখতে হবে প্লাস প্লাস মাইনাস মাইনাস, মানে সমধর্মী চার্জ। আর যদি তীব্রতা যদি শূন্য বা নিরপেক্ষ বিন্দুর অবস্থান চায়, তাহলে মাঝখানে ওর। এইটার ক্ষেত্রে সমধর্মী, আর যদি তীব্রতা সমান প্রশ্ন যদি উল্লেখ করে, তাইলে এটার ক্ষেত্রে হইব বাইরে, এটার ক্ষেত্রে ভিতরে হইছে, এটার ক্ষেত্রে বাইরে। তাহলে ওখানে লিখবো আমরা বাইরে। তাইলে ওটা মনে রাখতে হইব যে যদি নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা শূন্য চায়, এই চার্জ দুইটা যদি একই হয় তাইলে ওর ভিতরে। আর যদি তীব্রতা শূন্য চায় আর চার্জ দুইটা যদি একই থাকে, তাইলে হইব বাইরে। হয়তো হইতে পারে ওদিকে অথবা ওদিকে। এখন কোন দিকে হইব? যেদিকে দেখবো আমরা আদানোর চার্জের মানটা কিন্তু ছোট আছে, ওদিকে এক্সট্রা থাকবো। তার মানে বুঝতে পারলাম এটা। এরপরে আবার ওরকম হইতে পারে যে চার্জ দুইটা কি আছে বিপরীত ধর্মী, তাহলে ওটা ধরলাম আমরা Q1, ওটা ধরলাম Q2। যদি বিপরীত ধর্মী থাকে তাইলে একটা কিন্তু হইতে পারে প্লাস আর একটা মাইনাস, অথবা একটা মাইনাস আর একটা প্লাস। যদি এরকম থাকে তাহলে মনে রাখতে হইব এইটা ক্ষেত্রে হইছে এটা যে বাইরে, এইটা ক্ষেত্রে হইব ভিতরে, ভিতরে। তাইলে অবশ্যই ওখানোর মধ্যে কিন্তু হইব। আর এইটার ক্ষেত্রে তো অবশ্যই বাইরে, যেহেতু ওখানে যে কোনো কিছুর ক্ষেত্রে হয়তো ওদিকে হইতে পারে, তারপরে ওদিকে হইতে পারে। এইটার ক্ষেত্রে মনে রাখতে হইব যে চার্জ দুইটা প্লাস মাইনাস আর মাইনাস প্লাস থাকে। আর যদি সমান চায়, যদি সমান করে তাইলে ফার্স্টেও মনে রাখতে হইব ওটা। যদি প্রশ্ন যদি সমান থাকে লেখা, তীব্রতা সমান লেখা থাকে, তাহলে মনে রাখতে হইব প্লাস প্লাস বা মাইনাস মাইনাস থাকলে বাইরে, আর প্লাস মাইনাস আবার মাইনাস প্লাস যদি থাকে তাইলে হইব ভিতরে। আর নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা শূন্য যদি প্রশ্নত লেখা থাকে, তাইলে মনে রাখতে হইব প্লাস প্লাস যদি দুইটা থাকে বা মাইনাস মাইনাস থাকে তাইলে মাঝখানো, আর যদি থাকে প্লাস মাইনাস মাইনাস প্লাস তাইলে অবশ্যই বাইরে। যদি নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা তীব্রতা শূন্য চায় তাইলে ও দুইটা মনে রাখবো, আর তীব্রতা সমান চাইলে ও দুইটা মনে রাখতে হইব। ওকে, আমরা যদি ম্যাথ সলভ করি ওইগুলো কিন্তু মনে রাখতে পারলে আমরা কিন্তু ম্যাথ সলভ করতে পারবো, ওটা মনে রাখতে হইব। ওকে, তারপরে আমরা 1 নম্বর ম্যাথ যদি সলভ করি ফার্স্টে, এগুলা কিন্তু সুন্দর করে ফার্স্টে তুলতে হইব। তুললে কিন্তু আমরা দেখে দেখে বুঝে বুঝে কিন্তু আমরা সারা বোর্ড টিউশন কিন্তু নিজেতেই সলভ করতে পারবো।
একটা যদি আমি যদি দেখে দিই ফার্স্টে 1 নাম্বারটা, কোন বিন্দুতে প্রাবল্য শূন্য হবে। আচ্ছা, প্রশ্নের মধ্যে কিটা লেখা আছে? প্রাবল্য শূন্য। ওই যে প্রথম যেটা আমরা লিখিয়ে দিচ্ছিলাম, প্রথম ওটা প্রাবল্য শূন্য বা নিরপেক্ষ বিন্দুর অবস্থান, বা নিরপেক্ষ বিন্দুর অবস্থান বা প্রাবল্য শূন্য। আচ্ছা, একটার ক্ষেত্রে চার যখন দুইটা যখন ভিন্ন আছে, তখন অবস্থানটা কোন আছে? যখন ভিন্ন আছে, ভিন্ন তাহলে কিন্তু অবস্থানটা কিন্তু বাইরের দিকে। একটু আগে কিন্তু আমরা বেসিকও দেখছি, তাহলে মনে রাখতে হবে বাইরের দিকে। এখন বাইরের দিকে কোন দিকে হইতে পারে? ছোট আদানের কাছে। যদি প্রশ্ন যদি ফার্স্টে লিখি, ফার্স্টে কিন্তু চিত্র অঙ্কন করতে হইব, আর ওটা দেখে কিন্তু বুঝতে হইব যে কোন আন হইতে পারে তার অবস্থান। তাহলে ওটা হইলে গিয়ে আমরা একটা নাম দিলাম, ওটা হইলে গিয়ে প্লাস 120 কুলম্ব, ওটা দিলাম আমরা Q1। আচ্ছা, এরপর ওটার ক্ষেত্রে নাম দিলাম আমরা 90, ওটা হইলে কি Q2। এখন চার্জটা কোন আন হইতে পারে? যেহেতু একটা দেখলাম কি প্লাস আর একটা মাইনাস, মানে বিপরীতধর্মী। আর বিপরীতধর্মী ক্ষেত্রে কিন্তু আমরা প্রথমটার কিন্তু দেখছি যে যদি প্রশ্নত লেখা থাকে প্রাবল্য শূন্য বা নিরপেক্ষ বিন্দুর অবস্থান, তখন কিন্তু প্লাস প্লাস বা মাইনাস মাইনাস থাকলে একই ধর্মী যদি থাকে তখন ও কিন্তু ভিতরে। আর যখন বিপরীতধর্মী থাকে প্লাস মাইনাস মাইনাস প্লাস, তখন কিন্তু ওই বাইরে হয়। তাহলে অবশ্যই এটার ক্ষেত্রে কিন্তু বাইরে হইব। এখন বাইরে কোন দিকে হইব? এটা আছে 120, এটা আছে 90, ছোটটার কাছে। তাহলে ওটার ওখানে থাকবো কিউ, একটা চার্জ স্থাপন করবো, 1 নম্বর কাজ। আর ওখান থেকে ওখানের দূরত্ব একটা এক্স। তাহলে এখান থেকে এখানেও কিন্তু দূরত্ব কিন্তু দেওয়া আছে 150। তাহলে 150 সেন্টিমিটার। এটা সেন্টিমিটারে যদি থাকে সমস্যা নাই, যেটা এককে থাকবো ওই এককে মেথ সলভ করলেও কিন্তু হইব। এটা তোমার ইচ্ছা। এরপর কাজ এতটুকু লেখার পরে, এরপরে কিন্তু একবার সহজ। একবার লিখবো Q1 এর জন্য কিউ বিন্দুতে, যেহেতু প্রাবল্যর কথা চাইছে, প্রাবল্য মানে তীব্রতা, আর তীব্রতা মানে প্রাবল্য, তাহলে লিখবো Q1 এর জন্য কিউ বিন্দুতে প্রাবল্য। তাহলে Q1 এর জন্য কিউ বিন্দুতে প্রাবল্য E1 ইকুয়াল, যার জন্য হইব তার চার্জের মানটা হয় কে। যেহেতু Q1 এর জন্য মানে Q1, আর নিচে হইব দূরত্বর উপরে স্কোয়ার। Q1 এর জন্য কিউ বিন্দুতে, Q1 এর জন্য কিউ বিন্দুতে Q1 থেকে কিউ পর্যন্ত দূরত্ব। তাহলে Q1 থেকে কিউ পর্যন্ত দূরত্ব, ওখান থেকে অতটুকুর সাথে দূরত্ব অতটুকু যোগ করতে হইব। তাহলে 150 প্লাস দিব আমরা এক্স, তারপরে উপরে স্কোয়ার। এতটুকু বুঝছি কিন্তু আমরা যে Q1 এর জন্য কিউ বিন্দুতে প্রাবল্য, যার জন্য হইব তার চার্জের মানটা। তারপরে আর কে তো আর এমনিতে যেটা সূত্র থাকে, আর দূরত্বটা হইব যেহেতু Q1 এর জন্য কিউ বিন্দুতে, মানে Q1 থেকে কিউ বিন্দু পর্যন্ত দূরত্ব, এতটুকু দূরত্ব কিন্তু 150 ওটাতে আমরা এক্সট্রা যোগ করা লাগবে। আচ্ছা, এটা ক্ষেত্রে কিন্তু পাইলাম Q1 এর ক্ষেত্রে। এরপর Q2 এর ক্ষেত্রে বাইর করা লাগবে সবসময়। Q2 এর জন্য কিউ বিন্দুতে প্রাবল্য মানে E2, E2 ইকুয়াল কে Q2 এর জন্য, মানে Q2 লিখবো, আর নিচে Q2 থেকে কিউ পর্যন্ত দূরত্ব, Q2 থেকে কিউ পর্যন্ত দূরত্ব কিন্তু এক্স, তারপর এক্স এর উপরে স্কোয়ার, মানে দূরত্বের উপরে স্কোয়ার। এরপর কাজ আমরা কিন্তু এক্স এর ভ্যালুটা কিন্তু বাইর করতাম, যে কোন বিন্দুতে প্রাবল্য শূন্য, মানে কোন অবস্থানে এক্স এর কোন অবস্থানে রাখলে প্রাবল্যটা শূন্য হইব। তাহলে এক্স এর ভ্যালুটা বাইর করতে হইলে এরপরে লিখবো প্রশ্ন মতে। প্রশ্ন মতে সবসময় এখানে থাকবো E1 সমান E2। আচ্ছা, E1 এর ভ্যালুটা, E1 এর ভ্যালু কিটা আছে যে কে Q1, আর নিচে আছে কিন্তু 150 প্লাস এক্স উপরে হোল স্কোয়ার ইকুয়াল Q2 এর ভ্যালুটা কিন্তু Q2 ডিভাইডেড কিন্তু এক্স এর উপরে স্কোয়ার। তার মানে এখানের ক্ষেত্রে এখানে কে আছে, এখানে কে আছে, কে কে খাটা দেওয়া যাব, বাদ দেওয়া যাব। যেহেতু এক্স এর ভ্যালুটা বাই করতাম, এক্স গুলার এক সাইডে নিয়ে আইতে দিব। তারপরে এখানে নিচে কিন্তু আছে 150 প্লাস এক্স উপরে হোল স্কোয়ার, ও এক্স স্কোয়ারটা উপরে নিয়ে আইমু, তাহলে এক্স স্কোয়ার। এখানেও Q1 যেটা আছে ওটা তার এক্স স্কোয়ারের জায়গায় দিব যে Q1, আর এখান থেকে এক্স স্কোয়ার ওটার Q1 এর জায়গায় আনছি, আর Q1টারে
এক্স স্কোয়ার জায়গা নিচ্ছি, আর বাকি সব কিন্তু সেম কিউব টু। এরপর কাজ স্কোয়ারগুলো হিসেবে গেলে রুট ওভার, তাহলে এক্স থাকবো এখানে 150 প্লাস এক্স, স্কোয়ারগুলো হিসেবে দিলে রুট ওভার, তাহলে কিউ টুর ভ্যালুটা কত আছে, কিউ টুর ভ্যালুটা কিন্তু 90, আর কিউ ওয়ানের ভ্যালুটা কিন্তু 120। ওটা যদি আমরা যদি ক্যালকুলেটারে চাপ দিই ও সাইডটা রুট ওভার ডিভাইডেড রুট ওভার তারপরে ডিভাইডেড 90 120, তাহলে 0.86 এক্স 150 প্লাস এক্স এখানে আছে 0.86 ওকে। এটার ক্ষেত্রে এরপরে এক্সের ভ্যালুটা বাইর হতাম, এটার নিচে কিন্তু মনে মনে ওয়ান একটা আছে, ওয়ান যদি থাকে ওয়ান দ্বারা যদি একটা যদি গুণ দিই, ওয়ান দ্বারা এক্সে গুণ দিই, তাহলে এক্স ইকুয়াল 0.86 দ্বারা যদি ইচ্ছাতে গুণ দিই, তাহলে একবার 150-এর সাথে 0.86, আবার একশোর সাথে একবার 0.86, তাহলে 150 গুণ 0.86, তারপরে প্লাসে প্লাসে তার প্লাস 100, এরপরে একশোর সাথে আবার 0.86, তাহলে 0.86 এক্স। এরপর কাজ এক্সও যেহেতু বাই করতাম মান, তাহলে এক্স গুলার এক সাইডে দিয়ে নিয়ে আইমু, তারপরে এখানে আছে এক্স ই প্লাস প্লাস এটা প্লাস 0.86 এক্স, এটা এসে দিলে মাইনাস হইব, মাইনাস 0.86 এক্স ইকুয়াল এখানেও থাকবো 150-এর সাথে 0.86 গুণ, তাহলে 150 গুণ 0.86। এখন এখান থেকে কি দেখা যাবে যে এক্সটা কমন নয় যাব, তাহলে এক্সটা যদি কমন নেই এখান থেকে এক্স নিচে কিছু নাই মানে কিন্তু ওয়ান মাইনাস এখান থেকে এক্স নিচে তাহলে 0.86 ইকুয়াল 150 গুণ 0.86, তাহলে এক্স এর মানটা বের করতে আমি এক্স রাখবো এখানে 150 গুণ 0.86, আর এটা গুণ আকারে আছে তাহলে বাঘের 1 মাইনাস 0.86। ওটা যদি ক্যালকুলেটর চাপ দেই তাহলে ফার্স্টে উপরে আছে কিন্তু 150 গুণ 0.86, তারপরে নিচে আছে 1 মাইনাস 0.86। ওকে, তাইলে মান আইলো 921.42। এখন এটা কিন্তু মানটা কিন্তু কোন এককে আছে, যেহেতু সেন্টিমিটারে আমরা করছি তাহলে এটা কিন্তু অবশ্যই সেন্টিমিটার, তুমি চাইলে কিন্তু মিটার এককে দেখাইতে পারো, আর সেন্টিমিটার থেকে মিটার নিতে লিখে করা লাগবো 100 দ্বারা ভাগ করা লাগবে, তাইলে আমরা ওটারে যদি 100 দ্বারা ভাগ দিই তাহলে অবশ্যই আমরা এটা মিটার এককে কনভার্ট হইব, তাহলে উপরে লেখা লাগবো ওটা, তারপরে উপরে লিখবো আমরা 921.42, তারপরে নিচে লিখবো আমরা 100 দ্বারা ভাগ দিমু 100, তারপরে সমানো চাপ দিমু, তাহলে 9.21 মিটার। তাইলে আমরা চাইলে কিন্তু মিটার এককে আমরা দেখাইতে পারবো, ওটা সেন্টিমিটার দিয়ে করার পরে সেন্টিমিটার অ্যান্সার দিব, আর 100 দ্বারা ভাগ দিলে মিটারে কনভার্ট হইব। তাহলে সেমভাবে এখানে যদি মাইক্রো থাকে বা ন্যানো থাকে, সেমভাবে মাইক্রো বা ন্যানো দিয়ে করবো আমরা, মাইক্রো বা ন্যানো আইব, আর ওটারে আবার মিটার এককে কনভার্ট করবো। এরপরও ম্যাথ যদি আমরা যদি সলভ করি, 2 নাম্বার ম্যাথ, দুইটা চার্জ আছে, একটা হইলে গিয়ে 100 কুলম্ব এ চার্জ, তারপরে আবার আছে আর একটা অতটুকু দূরত্ব কিন্তু 4 মিটার, এরপর এটাতে আছে কিন্তু -80 কুলম্ব, এটা আছে বি চার্জ। গ নম্বর প্রশ্ন আমরা চাইছি যে এ ও বি আদানদ্বয় সংযোগ সরলরেখা কোন অবস্থানে, এ ও বি আদানদ্বয়ের সংযোগ সরলরেখা কোন অবস্থানে একক আদান
স্থাপনের জন্য তড়িৎ তীব্রতা সমান হবে। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু তড়িৎ তীব্রতা সমান কইছে প্রশ্ন। আচ্ছা, সমান কইলে একটা কথা, আবার মনে রাখতে হইব গীতা যে শূন্য, তীব্রতা শূন্য বা নিরপেক্ষ বিন্দুর অবস্থান করলে আর একটা কথা। আচ্ছা, সমানোর ক্ষেত্রে কিটা উঠতে পারে ওটা আগে বুঝে লাগবে। সমানোর ক্ষেত্রে যে অবস্থান যেটা, তারপর নতুন যে আদান, এটার অবস্থান কোনানো হইতে পারে ওটা আগে ফার্স্টে চিন্তা করা লাগবে। আচ্ছা, এইটার ক্ষেত্রে দেখলাম 100 কুলম্ব। অবশ্যই এটা কিন্তু কিচ্ছু নাই, মানে এটা আগে কিন্তু প্লাস একটা আছে, এটা এ চার্জ, তারপর এতটুকু কিন্তু দূরত্ব কিন্তু তার 4, তারপরে আর একটা চার্জ আছে, এটা কিন্তু -80 কুলম্ব। আচ্ছা, এটার ক্ষেত্রে ধরলাম আমরা Q1, ওটার ক্ষেত্রে ধরলাম আমরা Q2। এখন এটার ক্ষেত্রে নতুন যে আদান থাকতে পারে এটা কোন আদান থাকতে পারে। আচ্ছা, আমরা এটার ক্ষেত্রে দেখছি আগে কিন্তু এরপরে প্রথমে কিন্তু যখন বেসিক দেখছি, বেসিকেও কিন্তু দেখছি যে প্লাস প্লাস যদি থাকে, প্লাস প্লাস থাকলে কিন্তু কোন থাকে বাইরে, প্লাস প্লাস থাকলে কিন্তু তাকে বাইরে, একই ধর্মী যখন থাকে তখন কিন্তু তাকে বাইরে, আর মাইনাস মাইনাস থাকলে অবশ্যই থাকবো কোনানো ভিতরে থাকবো। যে ভিতরে হইলে কোন দিকে হইতে পারে, অবশ্যই কিন্তু ভিতরে থাকবো। এটা ক্ষেত্রে আমরা বেসিকও কিন্তু একবারে কিন্তু লেখা আছে ফার্স্টে। আগে বেসিকটা কিন্তু ভিডিও পজ করি আর বেসিকটা আগে তুলবো, তোলার পরে কিন্তু আমরা যদি বেসিকটা দেখা দেখি করি তাহলে ম্যাথগুলো আমরা কিন্তু সহজে করতে পারবো। তাহলে প্লাস মাইনাস দুই জাতি চিহ্ন, মানে বিপরীত ধর্মী আর তীব্রতা সমান হয়েছে, তাইলে অবশ্যই কিন্তু ভিতরে। তাহলে ভিতরে হইলে কোন দিকে হইতে পারে, ভিতরে বুঝলাম ওখানেও থাকতে পারে কিউ। এখন এক্সটা কোনানো ধর্ম, এক্সটা অবশ্যই ছোটো যেটা তার বটার কাছে, তাহলে ওটা অবশ্যই ছোটো 80, তাহলে ওটার কাছে এক্স। তার মানে এখানে কি হইতে পারে, এখান থেকে এতটুকু, এতটুকু কিন্তু ওই যে পুরোটা কিন্তু সম্পূর্ণ কিন্তু 4, 4 থেকে যদি আমরা এক্সট্রা মাইনাস দিই অবশ্যই ওটা পাইবো। মনে করো মার্কার আছে, মার্কার হইলে পুরোটা কিন্তু ধরলে 10 সেন্টিমিটার, অতটুকু যদি 7 সেন্টিমিটার, তাইলে অতটুকু কত হইতে পারে, 10 থেকে 7 গেলে গিয়া 3, সেম কিন্তু ওটাও। পুরোটা কিন্তু 4 আছে, 4 থেকে যদি আমরা এক্সট্রা মাইনাস দিই তাহলে ওটা পাইলাম, তাহলে 4 মাইনাস এক্স। অনেকে কিন্তু x-4 লেখে, x-4 লেখলে কিন্তু হইতো না, ওটা মাথা রাখতে হইব। এরপরের কাজ, আমরা ওটা যেহেতু কিউ আদান লিখছি, তাহলে Q1 এর জন্য লিখবো কিউ বিন্দুতে, কিউ আদানের জন্য কিউ বিন্দুতে যে তীব্রতা, তড়িৎ তীব্রতা, তাহলে লিখবো Q1 এর জন্য কিউ বিন্দুতে তীব্রতা E1 ইকুয়াল, যার জন্য হইব তারটা Q1 ডিভাইডেড দূরত্ব, Q1 থেকে কিউ পর্যন্ত দূরত্ব 4 মাইনাস এক্স উপরে হোল স্কয়ার। তাহলে লিখবো Q2 এর জন্য কিউ বিন্দুতে তীব্রতা, তাহলে E2 ইকুয়াল Q2, মানে Q1 এর জায়গায়, যেহেতু Q2 জন্য তাহলে Q2, আর এখানে ক্ষেত্রে দূরত্ব হইব গীতা যে Q2 জন্য কিউ বিন্দুতে, তাহলে Q2 থেকে কিউ পর্যন্ত দূরত্ব কিন্তু এক্স এর উপরে স্কয়ার। তারপর লিখবো প্রশ্ন মতে E1 সমান E2। E1 এর বেলটা আছে Q1 4 মাইনাস এক্স উপরে হোল স্কয়ার, তারপরে ইকুয়াল এটা ক্ষেত্রে আছে Q2 আর এক্স স্কয়ার। এক্স এর বেলটা বাই করতাম, কে কিন্তু বাদ, আর এক্স স্কয়ার তখন নিয়ে আইমু, তাহলে এক্স স্কয়ার এখানে থাকবো 4 মাইনাস এক্স উপরে হোল স্কয়ার। এখানেও কিন্তু Q2 উপরে আর Q1 ওটা নিচে আনবো। এরপর কাজ স্কয়ার এটা এসে গেলে রুট ওভার, তাহলে এক্স, তাহলে এখানে থাকবো 4 মাইনাস এক্স স্কয়ার এটা এসে গেলে রুট ওভার, তাহলে রুট ওভার Q2 এর মানটা কত আছে 80, আর Q1 এর মানটা কিন্তু 100। তারপর ওটা দিকে চাপ দেই, ফার্স্টে রুট ওভারের উপরে ডিভাইডেড 80, তারপরে নিচে আছে 100, তারপরে যে সমান চাপ দিই 0.89, তাইলে লিখমু এক্স আর 4 মাইনাস এক্স 0.89, তাহলে এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, 1 দ্বারা এক্সে গুণ দিলে এক্স ইকুয়াল 0.89 দ্বারা যদি 4 এ গুণ দিই তাহলে 4 গুণ 0.89, এরপর প্লাসে মাইনাসে মাইনাস, এক্স দ্বারা যদি এটাই গুণ দিই তাহলে 0.89 এক্স,
যেহেতু এক্স এর ভ্যালুটা বাই করতাম মাইনাস এটা এসে দিয়ে নিয়ে আইলে প্লাস, তাহলে প্লাস 0.89x ইকুয়াল 4 ইন্টু 0.89, তাহলে অতএব আচ্ছা এখানে থেকে যদি আবার এক্সট্রা কমন নেই তাহলে 1 প্লাস 0.89 ইকুয়াল 4 ইন্টু 0.89। এরপর কাজ এরপরে কেন এক্সট্রা রাখবো আর এখানে গুণাকারে আছে এটা এসে দিলে ভাগকারে, তাহলে 4 ইন্টু 0.89 আর এটা গুণাকারে আছে এসে দিলে ভাগকারে 1 প্লাস 0.89, তাহলে ওটাই দিকে গুণার চাপ দিই, তাহলে উপরে আছে 4 ইন্টু 0.89 তারপরে নিচে আছে 1 প্লাস 0.89 তারপরে যদি সমানে চাপ দেই 1.88, অবশ্যই একক যেহেতু মিটার একক হচ্ছে তাহলে মিটার। ওকে, এর ফোর টাইপটা যদি আমরা দেখি এর ফোর টাইপ পরে কিন্তু শেষ। টাইপ 3, টাইপ 3 বল এর জটিল ম্যাথ। বলর ম্যাথও কিন্তু সেম ওরকম। বলর ক্ষেত্রে কিন্তু বেসিকটা লাগতো না, একটা ম্যাথ যদি আমরা সলভ করি তাহলে প্রত্যেকটা ম্যাথ কিন্তু নিজে থেকে সলভ করতে পারবো। এক নাম্বারটা একটা চার্জ আছে, একটা ধরলাম আমরা এ একটা চার্জ, এখানে আছে 20 কুলম্ব, তারপরে আর একটা চার্জ আছে ওখানে এটাতে আছে 30 আর এখানে আছে বিটা আর এখান থেকে কিন্তু দূরত্ব 10 মিটার। তারপরে পি একটা চার্জ আছে যার মানটা কিন্তু 15 কুলম্ব। গহ নম্বর প্রশ্ন চাইছি আমরা এ ও বি আদান দ্বয়ের মধ্যবর্তী কোন স্থানে পি কে রাখলে, মধ্যবর্তী কোন স্থানে পি কে রাখলে কোনো বল এ ও বি আদানের উপর কোনো বল প্রভাব পড়বে না। এ ও বি আদানের উপর কোনো প্রভাব পড়বে না, প্রভাব থাকবে না। ওকে, ওটাই আমরা যদি সমাধান করতে পারি তাহলে বলর কিন্তু যে কোনো ম্যাথ আমরা নিজে থেকে সলভ করতে পারবো। বলর ক্ষেত্রে মনে রাখতে হইব সবসময় যে চার্জ যেটা থাকবে এটা কিন্তু মাঝখানেও থাকে, সবসময় চার্জ যেটা থাকবো এটা মাঝখানেও থাকবো। তাইলে প্রথম এটা কিন্তু চার্জ কিন্তু 20 আছে আর এটা আছে এ, ওটা ধরলাম আমরা কিন্তু Q1 ধরলাম, আর ওটা ধরলাম আমরা বি চার্জ, এখানে আছে 30 আর এইটা আছে বি, ওটা ধরলাম আমরা Q2। আর নতুন যে আদান ওটার মাঝখানেও রাখতাম, ওখানে রাখলাম, ওখানে রাখার ফলে এখানে কিন্তু পি আদান আর এটা আদানের মান কিন্তু 15 কুলম্ব। এটা ক্ষেত্রে পুরোটা কিন্তু দূরত্ব কত দিয়ে যাচ্ছে, সম্পূর্ণটা দূরত্ব কিন্তু 10 মিটার। এটা কিন্তু মনে রাখতে হইব এক্সটা কিন্তু সবসময় ওখানে ফার্স্টে ধরলাম, তাহলে এক্স, তাহলে এখানে ক্ষেত্রে হইব কি তা 10 মাইনাস এক্স। তাহলে ফার্স্টে লিখবো Q1 এর জন্য পি বিন্দুতে বল, Q1 এর জন্য পি বিন্দুতে বল F1 ধরলাম, যেহেতু এখানে বসে কোনো প্রভাব পড়বে থাকবে না মানে বলর মানটা কিন্তু, তাহলে F1 ইকুয়াল Q1, আচ্ছা ওটার ক্ষেত্রে Q1 এর জন্য পি বিন্দুতে, তাহলে Q1 আর ওটা ধরলাম আমরা এই যে পি বিন্দু চার্জ ওটা Q, তাহলে Q1 Q ডিভাইডেড কি দেব দূরত্বের উপরে স্কয়ার, দূরত্ব কিন্তু পি থেকে Q1 থেকে Q পর্যন্ত দূরত্ব কিন্তু এক্স এর উপরে স্কয়ার। তাহলে F2 এর ক্ষেত্রে এই বোঝাম যে Q2 এর জন্য Q বিন্দুতে বল, তাহলে বলর ক্ষেত্রে সেম Q2 এর জন্য, তাহলে Q2 এর জন্য পি বিন্দুতে বল, তাহলে পি বিন্দুর চার্জ হলো কি Q আর Q2 চার্জ হলো কি 30, তাহলে Q2 লিখুন Q2
কিউ ডিভাইডেড দূরত্ব কিন্তু আছে ইটা থেকে ইটার দূরত্ব 10 মাইনাস এক্স উপরে হোল স্কয়ার। তারপর লিখবো প্রশ্ন মতে f1 সমান f2 x এর মানটা বাই করতাম, তাহলে f1 এর ক্ষেত্রে কে কিউ1 কিউ ডিভাইডেড দূরত্ব কিন্তু x এর উপরে স্কয়ার, সেম ভাবে এখানে আছে কে কিউ2 কিউ আর দূরত্ব কিন্তু আছে 10 মাইনাস এক্স উপরে আছে হোল স্কয়ার। তাহলে এখানে ক্ষেত্রে কিউ কিউ কাটা কে কে কাটা সেম আছে, তাহলে এখানে ওটা নিয়ে আইমু উপরে, তাহলে 10 মাইনাস এক্স উপরে হোল স্কয়ার আর এখানে নিচে এক্স স্কয়ার আর এখানে উপরে থাকবো কিউ2 আর নিচে আইব কিউ1। এরপরে কাজ স্কয়ার ইজ গেলে রুট ওভার 10 মাইনাস এক্স এক্স স্কয়ার ইজ গেলে রুট ওভার, আর কিউ2 এর বেলটা কিন্তু আছে 30 আর কিউ1 এর বেলটা কিন্তু 20। ওকে, ওখান থেকে ক্যালকুলেশন করি আমরা এক্স এর মানটা বাইর করবো। তারপর কাজ ওটা যদি ক্যালকুলেটরে চাপ দেই তাহলে ফার্স্টে রুট ওভার তারপরে ডিভাইডেড উপরে আছে 30 তারপর নিচে আছে 20, তাই আইব এখানে 10 মাইনাস এক্স তারপরে এক্স ইকুয়াল 1.22। আচ্ছা এটার নিচে কিন্তু মনে মনে 1 আছে, 1 দ্বারা আচ্ছা আগে ফার্স্টে ওটা দিলে এক্স দ্বারা যদি গুণ দেয় এইটারে তাহলে 1.22 এক্স আর 1 দ্বারা গুণ দিলে কিন্তু সেম 10 মাইনাস এক্স আর মাইনাস এক্স ইসি দিলে প্লাস এক্স, তাহলে প্লাস এক্স ইকুয়াল 10। এক্সটা যদি কমন নেই তাহলে 1.22 থাকবো এখানে এক্স নিচে গিয়ে তারপরে প্লাস এক্স নিলে গিয়ে কিছু নাই মানে 1 ইকুয়াল 10, অতএব এক্স ইকুয়াল গুণাকারে আছে দিতে গেলে বারকারে উপরে 10 আর নিচে 1.22 প্লাস 1। ওটা যদি ক্যালকুলেটরে যে চাপ দিই ফার্স্টে ডিভাইডেড উপরে 10 নিচে 1.22 প্লাস 1 সমানে যদি চাপ দিই 1.22 প্লাস 1 ইকুয়াল আইব 4.49 মিটার। ওকে, আমরা কিন্তু এই চ্যাপ্টারের মধ্যে যা যা আছে প্রত্যেক কিন্তু ম্যাথগুলো আমরা কিন্তু সলভ করছি প্রত্যেকটা। এখন আমরা যদি বোর্ড কোয়েশ্চন প্র্যাকটিস হয় সারা কিন্তু নিজে থেকে সলভ করতে পারবো। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবে, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবে।